আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে যে আপনাদের লেকচার 10 লাস্ট ক্লাস পর্যন্ত আপনাদেরকে হচ্ছে যে বেসিক যে গেট গুলো মৌলিক গেট, এই মৌলিক গেট টু মানে মৌলিক গেট পর্যন্ত পড়ানো হয়েছে। তো আজকে হচ্ছে যে আপনার মৌলিক গেটের পরের যে পার্ট গুলো আছে সেটা দেখবো। ওকে। তো আমাদের ওই যে চারটা গেট দেখাইছিলাম, কি কি ছিল? একটা হচ্ছে মৌলিক গেট, সর্বজনীন গেট, দেন হচ্ছে যে এক্সক্লুসিভ গেট, আর একটা ছিল হচ্ছে যে যৌগিক গেট, তাই না? তো আমাদের মৌলিক গেটটা শেষ। আজকে হচ্ছে যে আমরা সর্বজনীন গেটটা পড়বো। সর্বজনীন গেট, আচ্ছা, সর্বজনীন গেটের ইংলিশ হচ্ছে ইউনিভার্সাল গেট। ওকে, লিখে দিই নিচে সাইড ইউনিভার্সাল গেট। তো এই ইউনিভার্সাল গেট হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদের ন্যান গেট, আর একটা হচ্ছে যে আমাদের নর গেট। নর গেট। এই ন্যান গেটটা হচ্ছে বানানো হয় আমাদের যে নট গেট যেটা পড়ছিলাম, নট গেট প্লাস অ্যান্ড গেট। আর আমাদের এই যে নর গেট, সেটাকে বানানো হচ্ছে যে আমাদের নট গেট প্লাস অর গেট। তো ন্যান গেট আমাদের বানানো হচ্ছে যে নট গেট প্লাস এন্ড গেট, এই দুটো একসাথে একসাথে দুটাকে মিলাই বানানো হচ্ছে আমাদের ন্যান গেট, ন্যান গেটটা। আর আমাদের নট গেট আর অর গেট এই দুইটাকে একসাথে মিলালে আমরা পাচ্ছি অর গেট। আচ্ছা, তাহলে বেসিক ডিফারেন্সটা কি বোঝা গেছে আমাদের যে ইউনিভার্সাল গেট আর হচ্ছে বেসিক গেট এই দুটোর মধ্যে? আচ্ছা, আমাদের যে বেসিক গেট তিনটা ছিল সেটা হচ্ছে কোন তিনটা ছিল? এন্ড গেট, অর গেট, আর হচ্ছে নট গেট, তাই না? আচ্ছা, এখন আমাদের এই যে তিনটা যে গেট দেখছিলাম আমরা, এই তিনটা গেটে কিন্তু একটা করে অপারেশন করতে পারতো, তাই না? একটা অপারেশন করতে পারতো। যেমন এন্ড গেট করতে পারতো কি? এন্ড গেট হচ্ছে যে মাল্টিপলের কাজ করতো। অর গেট করতো আমাদের সামেশনের কাজ। আর নট গেট করতো কি? কমপ্লিমেন্ট করতো, মানে যেটা আমাদের থাকতো সেটাকে অপোজিট করে দিত। আচ্ছা, অপোজিট লিখে দিই, মানে উল্টাটা করতো। অপোজিট, অথবা এটাকে এইভাবে লেখা। তো আমাদের বেসিক গেটে একটা একটা অপারেশন করতে পারতো এট টাইম। বাট আমাদের এই যে ইউনিভার্সাল যে গেট গুলো আছে, সেটা হচ্ছে দুই অথবা দুইটার বেশি, মানে দুইটার বেশি অপারেশন একসাথে করতে পারবে। ঠিক আছে? যেমন এই যে ন্যান গেট কি করতে পারে, নট গেট আর অ্যান্ড গেট এই দুইটার কাজ একসাথে করতে পারে। সরি, ন্যান গেট হচ্ছে, যেমন এই যে ন্যান গেট, আপনি যদি ন্যান গেটটা দেখেন তাহলে হচ্ছে নট এবং অ্যান্ড এই দুইটার অপারেশন একসাথে করতে পারে। নর গেট যদি দেখেন তাহলে নট আর অর এই দুইটার কাজ একসাথে করতে পারবে, তাই তো? আচ্ছা, এখন আমরা একটু ডিটেলসটা দেখি। তো আই গেস আপনাদের বেসিক গেট আর হচ্ছে যে ইউনিভার্সাল এই দুইটা গেটের মধ্যে যে ডিফারেন্সটা, বেসিক ডিফারেন্সটা বুঝছেন, তাই তো? ওকে। তো যদি আমরা একটু ডিটেলস, আচ্ছা, ম্যান গেট, ম্যান গেটের যে সেটা হচ্ছে, আবার একটু লিখে দিই। ম্যান গেটটা আমরা বানাচ্ছি কোন দুইটা গেটের মাধ্যমে? নট গেট আর অ্যান্ড গেট। এই দুইটা গেট মিলে আমাদের হচ্ছে যে ন্যান গেট। আচ্ছা, অ্যান্ড গেটের আহ অ্যান্ড গেট এই কেসে, সরি, আচ্ছা sorry, আচ্ছা আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে অ্যান্ড গেট একটু আগে যে বললাম অ্যান্ড গেট কাজ করে আমাদের গুণের কাছে, তাই না? তো আমাদের যদি আপনাদের এ এন্ড বি এই দুটো যদি ইনপুট নিতাম, তাহলে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখতাম? এ বি, যদি এন্ড করতাম, তাই না? মানে এ এন্ড এ এন্ড
বি অর ওয়াই ইজ ইকুয়ালস টু এবি এরকম লিখতাম। আচ্ছা, তাহলে একটু বলুন তো নট, আচ্ছা আরেকটা জিনিস যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এ ইজ ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এ কে নট করলে আমরা পেতাম ওয়ান। আর হচ্ছে তোমার আপনার এ ইজ ইকুয়ালস টু ওয়ান দিলে এ কে নট করলে আমরা পেতাম জিরো, তাই না? তো আচ্ছা, তো একটা জিনিস দেখেন, যদি আমাদের হচ্ছে যে অ্যান্ড গেট, অ্যান্ড গেটে আমরা যদি এরকমটা এ এ বি যদি ইনপুট নিই তাহলে আউটপুট এ বি আসে, তাহলে ন্যান্ড গেট কি এরকম হওয়ার কথা না? যদি আগে একটা নট বসাই দেন, ওয়েট আ মিনিট, আচ্ছা ঠিক আছে, এটার আগে যদি নট বসাই দিই, নট এ বি হয় না? তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি না? এ বি সেম কিনা? তো আমরা এটা এরকম লিখতে পারি, ন্যান্ড এর যে ইকুয়েশন, মানে আমরা যদি ন্যান্ড এর ইনপুট নেই এ এন্ড বি, যদি আমরা নেই ইনপুট, লিখলাম আমি, এ এন্ড বি যদি নেই ইনপুট, তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়ালস টু এ বি হোল বার। বুঝছেন? আই গেস এটুক বুঝছেন আপনারা, কি বুঝাইতে চাইছে, আই গেস এটুক এটুক ইরেজ করে দিই, এটা লাগবে না এগুলা, জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখছি। তাহলে আমরা এখানে ইনপুট ইকুয়াল টু এ বি নেই, তাহলে আউটপুট অর ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বি হোল বার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের ন্যান্ড গেটের সিম্বলটা কিরকম? আগে আমরা ফার্স্ট একটা এন্ড কে দেখাবো, একদম এন্ড গেট যেরকম আঁকতাম, এন্ড গেটটা কিভাবে আঁকতাম, মানে আপনাদের লাস্ট ক্লাসে একটা টেকনিক দেখেছিলাম, যারা হচ্ছে আউল এজেন্ট তাদের জন্য, এ এন ডি, আমি দেখতাম কি এন্ড এর লাস্টে, এন্ড এর স্পেলিং এর লাস্টে ডি আছে, তো এন্ড গেটটা কিরকম হতো? ডি এর মতো, ডি, তারপরে ইনপুট দুইটা, তো আমরা এখানে দুইটা দাগ দিতাম, তাই না? ওকে, তো সেম জিনিস এখানে আঁকবো, ফার্স্টে আগে ন্যান্ড গেট আঁকার জন্য আগে ফার্স্টে এন্ড গেট আঁকবো আমরা। দেখেন এই হচ্ছে যে আমরা এন্ড গেট, ইনপুট দিলাম এ বি, তারপরে আউটপুট তো ডেফিনেটলি একটা লাইনই হবে, ওয়াই ওয়াই। আচ্ছা, এইটুকু আমি ইচ্ছা করে ফাঁকা রাখছি, এটা ইমাজিন করে না এটা এরকম লাগানো হবে, ঠিক আছে? আচ্ছা, যদি এরকম লাগানো হতো তাহলে আমাদের, wait, sorry, আচ্ছা, এখানে আমরা লিখতাম কি এন্ড এর জন্য এ বি, তাই না? দুটো গুণ করতো। আচ্ছা, এখন আমরা কি এন্ড এর আগে একটা নট বসেছি, নট গেটের সিম্বলটা কিরকম ছিল? নট গেটের সিম্বলটা এরকম ছিল না যে ট্রায়াঙ্গেল, সামনে একটা গোল, তাই না? তো আমরা এখানে করব কি, এখানে আমরা একটা সামনে একটা কি জাস্ট একটা নট গেট বসাই দেবো, তাই না? তো এটা যদি wait a minute, আমি এখানে এটা লাগাই দিই। তো আমি করব কি, এখানে একটা জাস্ট নট গেট বসাই দেবো সামনে একটা। Okay, তো আমি এখানে একটা সামনে নট গেট বসাই দিই। তো এখানে কি নট গেট বসালাম, নট গেট বসালে কি হলো, এই যে হোল, মানে এবি, এবির উপরটা হোল বার এসে করবে, তাই না? আচ্ছা, এই গেটটাকে না, এটা তো বুঝছেন যে ম্যান গেটটা কিভাবে, মানে কিভাবে কি হইলো, এটা তো বুঝছেন। এখন আমরা যে ম্যান গেটটাকে না সামনে যে এই এই জিনিসটা বুঝছেন না, এই যে নট গেটটা যে এখানে আলাদাভাবে লাগাই দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি এরকম আলাদাভাবে লাগানো হয় না, মানে ন্যান গেটের যে বেসিক যে স্ট্রাকচারটা এরকম না, এটাকে আমরা erase করে দিই। এটা হচ্ছে ওই সামনে যেটা নট গেটের যে সার্কেলটা আছে না, ওই সার্কেলটা আমরা এখানে দিয়ে দেবো, এখানে সার্কেল।
ঠিক আছে? হ্যাঁ, তো দেখেন এই গেটটা যা আর এই গেটটাও সেম, একদম সেম কাজ করবে। জাস্ট এই যে নট গেট আমরা আলাদাভাবে না দিয়ে এরকম একসাথে দিয়ে দিব। তো আমাদের হচ্ছে যে যদি আপনার ন্যান গেটের সিম্বলটা যদি দেখেন সেটা হচ্ছে এরকম হবে। এটি হচ্ছে আমাদের ন্যান গেট, এটি হচ্ছে ন্যান গেট। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা, এটাকে বলে বেসিক চিত্র। ঠিক আছে, আচ্ছা তারপরে কি, তারপর হচ্ছে যে আমাদের ন্যান গেটের যে ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল বা সত্যক সারণী, ট্রুথ টেবিল বাংলা হচ্ছে সত্যক সারণী। ঠিক আছে, আচ্ছা আগে, আচ্ছা ন্যান গেটের ট্রুথ টেবিলটা দেখার আগে একটু জাস্ট আমরা একটু এন্ড গেটের যে ট্রুথ টেবিলটা ছিল না সেটা একটু মনে করেন, দেখেন কি ছিল। 0 0 0 0, সরি 0 0 1 1 0 1 1। আচ্ছা, আচ্ছা ওয়াই না লিখে এবি লিখি, ঠিক আছে, ওয়াই অথবা এবি। আচ্ছা ওয়াইটা কেটে এবি, তাহলে বুঝতে আরো ইজি হবে। হুম, আচ্ছা এটা কিরকম ছিল, 0 0 0 0 1 0 1 0 0 1 1 1, যখন শুধু দুইটা ওয়ান ছিল তখন হচ্ছে আউটপুট ওয়ান ছিল, তাই না? তো আমাদের যদি ন্যান গেটের এটা দেখি ট্রুথ টেবিলটা ছিল যে কয়টা হবে এখানে, 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 4, 4 5 6টা থাকবে। এক, দুই, চার, পাঁচ, ছয়। ওকে, তো এখানে দিলাম আমার ইনপুট, এখানে হচ্ছে আউটপুট। ইনপুট এ বি আর আউটপুট হচ্ছে এ বি প্রাইম, তাই না? এ বি হোল বার। ওকে, তো এটা ট্রুথ টেবিলটা যদি দেখি 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, এখন আউটপুটে কি আসবে, এ বি হোল বার, মানে এখানে যে ভ্যালুটা আসছে এখানে যদি আমি হোল বার করি তাহলে কি আসবে, এ বি যদি কমপ্লিমেন্ট করি জাস্ট এইটার অপোজিট, তার মানে এখানে জিরো এখানে আসবে ওয়ান, এখানে জিরো, এখানে আসবে ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে জিরো, তাই তো? একটু যদি ডিফারেন্সিয়েট করেছি লাইনগুলো, রোগুলো, এটাই হচ্ছে যে আমাদের ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা। এটা জাস্ট এখানে লিখে দেবো 1 1 1 0। ঠিক আছে, উম, হচ্ছে না, এটা বাংলাতে যদি লিখি আহ, আচ্ছা সপ্তক সারণীতে দন্তন্য না মূর্ধন্য একটু জাস্ট আপনারা একটু শিওর হয়ে যেতেন। আচ্ছা, এখন যদি দেখাই আপনাদের আহ লজিক সার্কিট, নেক্সট পেজ।
No, nothing, nothing. আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা দিলাম সোর্স, সোর্সটা এখানে দিলাম। আর হচ্ছে যে সার্কিট একটু বেঁকায় গেছে, আপনার একটু সুন্দর হচ্ছে কি। এটা আমাদের, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর হচ্ছে যে আমি বলছিলাম সেটা হচ্ছে সোর্সের বা ব্যাটারির হচ্ছে বড় যেটা একটা সেটা হবে প্লাস টার্মিনাল, আর যেটা ছোট সেটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এটা হবে সুইচ দুইটা হবে এখানে। এখানে একটা সুইচ হবে, এখানে একটা সুইচ হবে। এটাকে আমি ধরলাম এ, আর এটাকে ধরলাম আমি বি। আর বাল্বটা হবে হচ্ছে, এ হচ্ছে আমাদের বাল্ব। ঠিক আছে, আজকে আর এক্সপ্লেন করব না। এই যে লাস্ট ক্লাসে যেরকম দেখাইছিলাম, আই হোপ আপনারা আগের ক্লাসে যদি দেখেন তাহলে এইটুকু নিজেরাই বুঝবেন। আর এই শেষ মতো আপনাদের এই যে ট্রুথ টেবিলের সাথে একটু মিলাই দেখবেন যে বাল্বটা আসলেই যখন দুইটা অন তখন হচ্ছে বাল্ব যে জ্বলতেছে না, এটা আসলেই নেই কিছু। এগুলো হচ্ছে যে আপনারা একটু নিজেরা দেখবেন, নিজেরা অ্যানালাইসিস করবেন একটু। ওকে, তো মুভিং ফরওয়ার্ড, তাহলে হচ্ছে যে আমাদের আহ ন্যান গেট, যে ন্যান গেটের উপরে মোটামুটি একটা বেসিক ধারণা পাই গেছি, মানে আপনারা পাইছেন নাই হোক। তো এখন হচ্ছে যে আমাদের নর গেটে আছে। নর গেটটা কি দিয়ে বানানো হয়েছিল সেটা হচ্ছে যে লিখে দিচ্ছিলাম, আরেকবার একটু লিখি। নর is equals to not plus or. ওকে, তো সিমিলারলি যদি একটু অর গেটের যে আমাদের ইটা ছিল, ওই যে ট্রুথ টেবিল, সেটা যদি একটু দেখি, এ প্লাস বি, তাই তো, 0 0 0 1 1 0 1 1। এটা ছিল কি যে অ্যাটলিস্ট একটা ওয়ান থাকলো, একটা ওয়ান থাকলে আউটপুটে ওয়ান আসছে, যেগুলো ওয়ান। আর এটা হচ্ছে জিরো। তাহলে সিমিলারলি যদি এ প্লাস বি হোল বার দেখে তাহলে হচ্ছে যে শুধু এটা আসবে ওয়ান, বাকি সবগুলো হচ্ছে জিরো। মানে এগুলো জাস্ট নট করে দেবো। নট করে দিলে তো হচ্ছে যে উল্টাটা আসে, তাই না? ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান। ওকে, তো আচ্ছা, একটু আগে, আচ্ছা ট্রুথ টেবিলটা আগে দেখাই ফেলাইলাম। আচ্ছা, আগে একটু এটা দেখাই আপনাদেরকে। যেটা হচ্ছে আহ সাংকেতিক চিহ্ন যেটা, এটা হচ্ছে এরকম দেখ, ওই সিমিলার জাস্ট অর্কিডের সামনে একটা নট বসাই দেবো। তাকে এই দুটো এ, এটা হচ্ছে বি, এটা একটা অর্কিড আঁকলাম। অর্কিডের সামনে কি একটা নট গেট বসিয়ে দেবো, নট বসে জাস্ট একটা সার্কেল দিয়ে দেবো। এটাই হচ্ছে যে আপনাদের নর গেট, মানে এ প্লাস বি হোল বার। ওকে, এটাকে বলছি সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্ন। ওকে, তো আচ্ছা ট্রুথ টেবিলটা তো আই হোপ এখান থেকে বুঝছেন। তো এখন যদি ট্রুথ টেবিলটা দেখি, তাহলে হচ্ছে আপনাদের ট্রুথ টেবিলটা হবে ট্রুথ টেবিল, আপনাদের এটা হবে ওয়ান, টু,
এই ট্রুথ টেবিল তো এখন আপনাদের নিজেদেরই পারার কথা। Just একদম আগেরটার মতোই, ন্যানটা যেরকম ছিল সেরকমই হবে নটটাও। জাস্ট প্লাসের যে সরি মাল্টিপ্লিকেশনের জায়গায় এখানে হচ্ছে সামেশনের কাজটা হবে। অর্গেটের সামনে অর্গেটের যে ট্রুথ টেবিলটা ছিল সেটাকে জাস্ট কমপ্লিমেন্ট করে দেবেন। প্রিন্ট করলাম না। ইনপুট, আউটপুট, ইনপুট ধরলাম এ বি, আর আউটপুট হচ্ছে যে আপনাদের এ প্লাস বি হোল করা। এটা 0 0 0 1 1 0 1 1। আগের এখানে হচ্ছে যে এখানে তো লিখে দিচ্ছিলাম, তো এখানে হচ্ছে যে আপনাদের এটা হবে 1 0 0 0। তো এটা হচ্ছে যে আপনাদের নর গেটের ট্রুথ টেবিল। আর সার্কিট ডায়াগ্রামটা যদি দেখি, তাহলে সার্কিট ডায়াগ্রামটা এখানে লিখে দিই সাইডে। এটা হচ্ছে যে সার্কিট ডায়াগ্রামটা না নিজের একটু অ্যানালাইজ করবেন, ট্রুথ টেবিলের সাথে মিলিয়ে দেখবেন যে আসলে আহ দুইটা অফ, দুটো সুইচ অফ থাকলে আপনার এই যে বাল্বটা মানে এলইডিটা জ্বলতেছে নাকি সেটা আপনারা নিজেরা অ্যানালাইজ করে দেখবেন। আগের লেকচারে দেখাই দিয়েছিলাম কিভাবে ওগুলো অ্যানালাইজ করতে হয়, ওই সেম টেকনিক দিয়ে এটাও পারবেন। ওকে, তো এখানে হচ্ছে আপনার ইরেজার লাগবে নাম, আলাদা সুইচ যেটা এখান দিয়ে হবে এ বি। এটা তাহলে আপনারা সুইচ মানে সার্চ করে রাখতে পারেন, যেমন এখানে বি লিখতে পারেন, এখানে এ লিখতে পারেন, জাস্ট আপ টু ইউ। আপনি যে কোনটা কোন জায়গায় লিখবেন সেটা একটু আপনার ডিপেন্ড করতেছে, এটা লিখলেই হয়। Okay, তো এখানে রেজিস্ট্যান্সটা দিলাম, দেন হচ্ছে যে আমাদের সোর্স যেটা বা ব্যাটারি সেটা হচ্ছে এখান দিয়ে পজিটিভ, বড় যেহেতু ছোট পজিটিভ আর নেগেটিভ। ওকে, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। এইগুলো হচ্ছে যে আমাদের নর গেটের টেবিল, আর হচ্ছে যে সার্কিট ডায়াগ্রাম, দেন হচ্ছে হচ্ছে যে আপনাদের সিম্বল। এইটুকু মোটামুটি বেসিক ছিল, বেসিক ছিল আর কি নর গেটের। এখন আমরা যে বলছিলাম এক্সক্লুসিভ গেটে যাওয়ার আগে না আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আচ্ছা আমরা এই যে আমাদের হচ্ছে যে এই ন্যান্ড গেট আর হচ্ছে যে নর গেট, এটাকে কি বলছি আমরা? ইউনিভার্সাল গেট, তাই না? মানে সার্বজনীন লজিক গেট। ওকে, এখানে লজিক আচ্ছা। এখন তো এটা হচ্ছে, তো আপনার হচ্ছে যে এটা হচ্ছে সার্বজনীন লজিক গেট, এটা মাঝে মাঝে প্রুফ আসে একটা যে প্রুফ করতে হবে যে ন্যান্ড গেট হচ্ছে যে একটা সার্বজনীন। এটাকে আমরা বলতেছি যে আহ ন্যান্ড গেটের সার্বজনীনতা। ওকে, আমি একটু লিখে দিই আপনাদেরকে। এটা হচ্ছে যে এটা হচ্ছে যে এভাবে লিখলাম, তার মানে হ্যাঁ, ন্যান্ড গেট এর সার্বজনীনতা। ওকে, এটা হচ্ছে কিরকম আছে, যেমন আমরা যে ন্যান্ড গেটটা যেটা দিচ্ছি এটা কি ছিল, এটা বানানো হতো নট গেট প্লাস এন্ড গেট, তাই না? তার মানে কি আমরা চাইলে ন্যান্ড গেট থেকে আমরা নট গেটও যেতে পারি, মানে ন্যান্ড গেট থেকে আমরা নট গেট বানাইতে পারি, আবার ন্যান্ড গেট থেকে হচ্ছে আমরা আহ আবার ন্যান্ড গেট থেকে আমরা এন্ড গেট বানাতে পারি, তাই না? তো আগে আমরা দেখবো আমাদের ন্যান্ড গেট ইউজ করে কিভাবে নট গেট
বাস্তবায়ন করা যায়। ঠিক আছে, এটা লেখা যায় এরকম, ম্যান গেট দিয়ে দিয়ে নট গেট বাস্তবায়ন বাস্তবায়ন। ওকে, মানে আমরা সোজা কথা হচ্ছে আমরা নট গেট বানাবো, আমরা বানাবো নট গেট অনলি বাই ইউজিং ন্যান্ড গেট, মানে আমরা আর কোনো গেট ইউজ করবো না, ন্যান্ড গেট থেকে আমরা নট গেটে আসবো। ঠিক আছে, তো এটা কিভাবে করবো একটু দেখাচ্ছি। এগুলো কিন্তু আসে এখানে, কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আগে আমরা একটু নট গেটটা দেখি আরেকবার। নট গেটটা কিরকম ছিল, এরকম তাই না? এটা সার্কুলার। আচ্ছা, আমরা যদি ইনপুট এ দিতাম তাহলে আমরা আউটপুট কি পেতাম, এ বার, তাই না? আচ্ছা, এখন আমাদের ন্যান্ড গেটটা কিরকম ছিল, ন্যান্ড গেটটা ছিল হচ্ছে যে দুইটা ইনপুট নিতাম যদি, আর হচ্ছে যে এইরকম হচ্ছে, এটা ছিল আমাদের ন্যান্ড গেট তাই না? এটা হচ্ছে আমরা এখানে এ দিতাম, এখানে বি দিতাম, তাহলে আমাদের আউটপুটটা হচ্ছে এ বি প্রাইম, তাই তো? আচ্ছা, আমাদের কিন্তু হচ্ছে এই যে ন্যান্ড গেটের ইনপুট কিন্তু অলওয়েজ দুইটা নিতে হবে। এমন না যে নট গেটের মতো এরকম একটা ইনপুট নিলাম, এইভাবে কিন্তু হবে না। তো আমরা যদি এটাকে একটু মডিফাই করি, যেমন আমি যদি এখান থেকে বিটা না নিয়ে আমি যদি এভাবে নিই, দেখেন তো এ না, এখান থেকে আমি ইনপুটটা কি এ নিচ্ছি, তো আমি এটাকে এটা সে লাগাই দিলাম। ঠিক আছে, দাঁড়ান, এটাকে এখান থেকে এরকম লাগাই দিলাম, মানে বি এর জন্য যে ইনপুট তারটা ছিল, আমি যদি ইনপুটটা বি থেকে না নিয়ে আমি এ থেকে নিই, আর যদি আমি এটুকু ইরেজ করে দিই, ওয়েট এ মিনিট, এটা ইরেজ করে দিই, তাহলে কি হয় দেখেন তো, আমাদের ইনপুট কিন্তু দুইটাই আসতেছে তাই না? বা দুইটাই কি আসতেছে, দুইটা কিন্তু এ আসতেছে আমাদের ইনপুট। কেন এ আসতেছে দেখেন, এখানে আমার ইনপুটটা কি এ, আমাদের ইনপুট এখানে কি এ, তাই তো? তারপর এর তারটা দেখেন, এই তারটা কিন্তু এখান থেকে এসে এখান থেকে জোড়া লাগে, জোড়া লাগে এখানে কিন্তু আপনাদের কি ইনপুটটা এখানে কি এসেছে, আলটিমেটলি আমাদের এখানে কিন্তু ইনপুটটা এই এসেছে তাই না? তো আমি এটাকে এইভাবে লিখতে পারি না যে দুইটাই, মানে দুইটাই ইনপুট আমি দুইটাই নিচ্ছি, বা দুইটাই আমি এ নিচ্ছি ইনপুট। ওকে, তো এইটুকু যদি লিখতে পারি, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না? Wait, এটা এইভাবে না লিখে, তো এটার আউটপুটে কি হবে, দুইটা যদি এ হয় তাহলে এ ডট এ ওভার, আমরা এন্ড গেটটা কি জানতাম, এন্ড গেটটা হচ্ছে যেটা যে আমাদের দুইটা মাল্টিপ্লিকেশন তাই না? তো আমি যে দুইটাকে আমি এ নিচ্ছি, যদি আমি দুইটাই এ নেই, তো এটা আমাদের এ, মানে আউটপুট, আউটপুট এখানে এখানে কি আমাদের ওয়াইতে কি এ ডট এ, তাই না? তো দেখেন আমরা এ ডট এ কে কি লিখতাম, এ ডট এ মানে এ মাল্টিপল বাই এ, এ না, ফর্মুলা যে শিখেছিলাম এখানে কিন্তু লেখা ছিল এ মাল্টিপল এ ইজ ইকুয়ালস টু এ। তো আমি যদি এইটা ইজ ইকুয়ালস টু এ হয়, মানে এ ডট এ ইজ ইকুয়ালস টু এ হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, এ ডট এ হোল বার ইজ ইকুয়ালস টু এ বার, তাই না? তো আমি এটাকে এরকম না লিখে আমি এইখানে কি এটা লিখতে পারতেছি না এ বার। ওকে, এটা যদি লিখতে পারি, এটা মুছে দিই। আচ্ছা, wait, 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 তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারতেছি, এই যে just ভাই দেখেন, এরকম জাস্ট এই ফর্মুলাটা এখানে বসাই দিচ্ছি। ঠিক আছে, যারা ফর্মুলা গুলো পড়ছেন ভাই তাদের কিন্তু আপনাদের কোনো এখন বুঝতে কোনো প্রবলেম হবে না, বাট যারা হচ্ছে যে ওই সময় পড়েন নাই বলার পরেও তাদের বুঝতে একটু প্রবলেম হবে। তো যদি এখনো না পড়ে থাকেন, ফর্মুলা গুলো আবারও বলতেছি, ফর্মুলা গুলো ভাই মুখস্থ করে ফেলেন। ওকে, ফর্মুলা গুলো মুখস্থ করে ফেলেন। ওকে, তো এখন দেখেন, এটুকু দেখেন, তাহলে কি এসেছে আমাদের আউটপুটটা এবার, আর নট নট গেটে আমাদের আউটপুটটা কি ছিল এবার। তো দেখেন, এটার আউটপুট ইনপুট, এটা আউটপুট,
ইনপুট সেম না? তো আমরা কি তো আমরা এখানে কি হলো, ন্যান গেট, ন্যান, আমরা ন্যান গেট ইউজ করি কি নট গেট বানাই ফেললাম, তাই তো? এইটাই এইটাই হচ্ছে যে আপনার ন্যান গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। ওকে, ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এটা হচ্ছে যে আমরা দেখলাম কি ন্যান গেট যে দুইটা গেট দিয়ে বানানো হয়, একটা হচ্ছে নট গেট আর হচ্ছে এন্ড গেট। ওইটার একটা দেখলাম যে নট গেট কিভাবে বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা একটু দেখি যে ন্যান গেট দিয়ে এন্ড গেট কিভাবে বাস্তবায়ন করা যায়, এটা একটু দেখি। এখন আমরা দেখবো কি ন্যান গেট দিয়ে এন্ড গেট এন্ড গেট বাস্তবায়ন, ওকে, আচ্ছা, যদি একটু এন্ড গেটটা দেখি সেটা আমাদের কিরকম ছিল, এন্ড গেটটা যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের এন্ড গেটের যে বলছিলাম ডি, ডি মানে এন্ড গেটের স্পেলিং এ ডি আছে, তো আমি এটা ডি আসবো, ডিটা আঁকলাম। ইনপুট ছিল আমি দুইটা নেব এ বি, আউটপুট হচ্ছে আমাদের এ বি, তাই না? আচ্ছা, এটা ছিল আমাদের এন্ড গেট। এখন আমি হচ্ছে যে এন্ড গেট আমি বানাবো কি দিয়ে, ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে আমরা বানাবো হচ্ছে যে এন্ড গেট, তাই না? আচ্ছা, একটু দেখি। আচ্ছা, এখন দেখেন, আগে একটু ন্যান্ড গেট আমি আঁকি। ন্যান্ড গেটে কিরকম ছিল, এন্ড গেটে সামনেটা নট বসে, নট গেটটা বসে দেবো, তাই না? মানে নট গেট বলতে এই যে গোল যেটা সার্কেলটা, সার্কেলটা বসে দিলাম, এটা হবে এ, এটা আমি নিলাম বি। ওকে, এটা আউটপুটটা আসতেছে কি আমার এ বি হোল ব্রাকেট, তাই তো? এখন দেখি আমাদের আউটপুটে কিন্তু স্লাইডলি কাছাকাছি আসছে, তাই না? জাস্ট এখানে বারটা হবে না, বাট আমাদের ভিতরে যে যেটা এ ইন্টু বি, মানে আমাদের এন্ড গেটে কিন্তু এ ইন্টু বি আমাদের ভিতরে আসছে, এটা কিন্তু আসছে এ ইন্টু বি, জাস্ট উপরে বার আসছে। তো এই বারটা রিমুভ করার জন্য আমরা কি করতে পারি, সামনে একটা নট গেট বসে দেবো। সামনে যদি একটা নট গেট বসে দিই তাহলে কি হয়, ডবল বার হয়ে যায়। তাহলে আমরা এটাকে বলতে পারি এ বি, তাই তো? না, এটা হবে না, কারণ কি আমি কিন্তু শুধু ন্যান্ড গেট ইউজ করবো, আমি কিন্তু অন্য কোনো গেট ইউজ করতে পারবো না। এমন না যে আমি এখানে ন্যান্ড গেট ইউজ করলাম, সামনে নট গেট দিয়ে ডবল বার করে এখানে এবি লিখে দিলাম, এটা কিন্তু হবে না। এইভাবে যদি করেন এটা কিন্তু টোটালি রং। ওকে, এইভাবে হবে না, কারণ আমি ইউজ করতে পারবো শুধু ন্যান্ড গেট, অন্য কোনো গেট ইউজ করতে পারবো না। ওকে, তো এটা যদি আমি শুধু ন্যান্ড গেট ইউজ করতে পারি তাহলে কি করা যায় একটু দেখেন তো। আচ্ছা, আমি এখানে তাহলে আমি যেহেতু এখানে এরকম আসলো, তো সামনে আরেকটা ন্যান্ড গেট দিই। ব্যাস, আমি সামনে আরেকটা ন্যান্ড গেট যদি আমি এখানে দিয়ে দিই, আমি এখানে আরেকটা ন্যান্ড গেট রাখলাম। ওকে, এখন কি করবো দেখেন তো, এখন কি আমি ইনপুট মানে কি এখানে কি আমি আবার বি আসবো, এরকম কিছু না, এরকম কিছু হবে না। এখন আমি করবো কি, এই যে আগের বার যেরকম দেখছিলাম না একটু প্রিভিয়াস যে এই যে এ থেকে আবার আরেকটা তাপ ফিরিয়ে নিচ্ছি, তো এখানে সেম কাজ করবো। আমি যে আরেকটা ইনপুটটা নিবো, এটা হচ্ছে আমি এখান থেকে টেনে নেবো, এই যে এ বি যেটা আউটপুট আসলো আমার, এখান থেকে যদি আমি আবার টানি, তাহলে দেখেন এখানে কি আসতেছে আমার এ বি হোল বার। কেন আসছে সেটা কিন্তু আগে আগের এটা এই এক্সাম্পল যে বুঝেছি, তো এটা আই আই হোপ আপনারা এটা বুঝছেন যে এবি হোলবারটা কেন আসছে এখানে, কারণ ইনপুট হচ্ছে সেম, তাই তো? আচ্ছা, এখন যদি সেম আসে তাহলে আমাদের ন্যান গেটের কাজটা কি ছিল দেখেন তো, তাহলে এটা হবে কি এ বি বার ইন্টু এ বি বার হোলবার, মানে কি? আমাদের ন্যান গেটটা কি ছিল একটু দেখেন আবার, এখানে ছিল এ যদি আমি নেই তাহলে বি নিলাম, এটা আসবে এ বি হোলবার, তাই না? তো আমি বললাম কি এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি বি ধরলাম, ঠিক আছে? তাহলে দেখেন এই কিন্তু বার সহ, এই বার সহ আমি হচ্ছে এটাকে এ ধরলাম, আবার সিমিলারলি এই বার সহ আমি এটাকে বি ধরলাম, ঠিক আছে? তাহলে কি এটা ফুল হোল, এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি,
এ বি, আর এই যে ফর্মুলার হোলবার, এই ফর্মুলার হোলবারটা হোলবারটা আমি এখানে দিয়ে দিলাম। বুঝছেন এটা কিভাবে হয়েছে? এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি বি ধরলাম, দেন হচ্ছে যে মানে হোল বার সহ এ বি, এই এ লিখলাম, এই বি লিখলাম, আর এই ফর্মুলার যে হোল বার এটা আমি উপরে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে আই হোপ একটু বুঝছেন। এখন এটাকে আমরা হচ্ছে যে সিম্পলিফাই করবো। আচ্ছা এখন হচ্ছে এটাকে দিলাম। আচ্ছা, এ আগের বার কি দেখলাম, হোল বার, এটাকে আমি কি লিখছিলাম, এবার লিখছিলাম না? দেখেন, এই যে কোনখানে যে লেখালাম, আচ্ছা মুছে ফেলছি। আচ্ছা, এটুকু বুঝছেন যে আমি যাকে ফর্মুলা যে দেখাইছিলাম, এ ইন্টু এ ইজ ইকুয়াল টু এ, তাহলে এ ইন্টু এভাবে। আচ্ছা, এখন দেখেন, আহ আচ্ছা একটু আগে যে আমি লিখছিলাম এ ইন্টু এবার ইজ ইকুয়াল টু এবার, মনে আছে? আচ্ছা এটা কি ছিল, মেইনলি ফর্মুলা হচ্ছে এরকম এ ইন্টু এ ইজ ইকুয়াল টু এ। ওইখান থেকে আমি যদি বার নিয়ে নিই তো এটাকে আমি এভাবে লিখতে পারি, এবার, তাই তো? আচ্ছা তাহলে আমি আবার সেম কাজ করবো। এই জিনিসটা দেখেন, এ বি, একটু এই জায়গায় একটু খেয়াল করেন, এই জায়গাটা এ বি, হ্যাঁ, আবার এটাও এ বি। এমন না যে এখানে হচ্ছে এ সি আর এখানে হচ্ছে এ ডি, তাহলে কিন্তু পারতাম না। যেহেতু আমার দুইটা ভেরিয়েবলই সেম, মানে এ বি ইন্টু এ বি, তো আমি এটাকে এ ধরতে পারবো, পুরোটাকে আমি চাইলে এ ধরতে পারবো, বা আমি এটাকে আপনার বুঝার সুবিধার্থে আমি এটা এক্স ধরি বলি। আচ্ছা এ ইন্টু এ হোল বার ইজ ইকুয়াল টু এবার, এটা যদি আমি লিখতে পারি তাহলে আমি কি এরকম লিখতে পারি না, এক্স ইন্টু এক্স হোল বার ইজ ইকুয়াল টু এক্স বার, তাই কিনা লেখা? আচ্ছা এটা যদি এরকম লেখা যায়, আমি আপনাকে বোঝানোর সুবিধার্থে আমি এটাকে এক্স ধরে নিলাম, এটাকে আমি এক্স ধরলাম। আচ্ছা আচ্ছা, এক্স ধরলেও মনে করবেন কাটা। আচ্ছা এটা এক্স, ওকে, এটা যদি এক্স ধরলাম, তাহলে কি এটাও এক্স হয় না? ধরলাম এক্স ইজ ইকুয়ালস টু এবি, এবি হোল বার। এটা যদি আমি ধরি তাহলে এই জিনিসটা কি এইরকম হয় না, কাইন্ড অফ এরকম হয় জানা, এক্স ইন্টু এক্স বার, এক্স হোল বার ইজ ইকুয়ালস টু এক্স বার, এরকম যদি হয় তাহলে আমি এটাকে যদি এক্স ইন্টু এক্স হোল বার লিখতে পারি, তাহলে আমি, সরি, এক্স ইন্টু এক্স হোল বার ইজ ইকুয়াল টু এক্স বার যদি লিখতে পারি, তাহলে আমি এটাকে কি এরকম লিখতে পারি না, এ বি হোল বার ডবল বার, এটা কি বুঝছেন? আচ্ছা এই বারটা তো আমার হচ্ছে এ বি, মানে এই যে এ বি, আচ্ছা এ বি, ওই যে এ বি হোল বার, এই পুরোটাকে আমি এক্স ধরলাম, ঠিক আছে? এইটা হচ্ছে সেটা, এইটুকু হচ্ছে ওই পার্ট, এক্স এর পার্ট। আর এইটা হচ্ছে যে আমাদের এই যে ফর্মুলার পার্টটা, এই যে এইটা মানে এইটা, এই যে এই পার্টটাকে যে আমি এইভাবে লিখছি, এটা হচ্ছে এইটা, ঠিক আছে? একটু ক্লিন করে দেখলে তাহলে বুঝছেন। ঠিক আছে, তো এটাকে এইভাবে লিখতে পারি না, এ বি হোল বার, হয় কি না? সরি, ডবল বার, আমি সরি, এটা ডবল। আচ্ছা, তো আরেকটা ফর্মুলা কি জানতাম, এ ডবল বার ইজ ইকুয়াল টু এ, জানতাম না? তো এটা যদি আমি আবার পুরোটাকে এ ধরি, তো এটাকে কি এ বি হোল ডবল, এ বি কে দুইবার বার করলে এটাকে লিখতে পারি এ বি। এখন যদি এটাকে এবি লিখতে পারি, তো এইটাই যে প্রশ্ন যদি এবি হয়, তার মানে কি এখানে আমি এবি ডিরেক্ট লিখতে পারি, তাই তো? আমি যদি একটু কেটে দিই, এটা কি এবি আসতেছে, আর এবিটা কিসের, কোন গেটের আউটপুট, অ্যান্ড গেটের আউটপুট, ঠিক আছে? বুঝছেন এটা? Okay, তো আই হোপ এটা বুঝছেন। এটা কিন্তু বেশি হার্ড ছিল না, একবার খাতা কলমে করেন, দেখবেন, বুঝবেন, নিজেরাই বুঝবেন। ওকে, তো তারপরেরটাই যে,
আর জিনিস, আমি ম্যান গেট আছে বানালাম কি, ম্যান গেট বানাইছি কিন্তু হচ্ছে যে আপনার এন্ড গেট প্লাস নট গেট, তাই না? আর এটাকে, সরি, ন্যান গেটকে আমি কি বলছি, সার্বজনীন গেট। সার্বজনীন গেট বলতে আমি ফার্স্টে বলছিলাম যেই গেট হচ্ছে যে দুই বা তার বেশি বেসিক গেট থেকে বানানো হয়। আচ্ছা, বেসিক গেট এখন আমরা কি শিখছিলাম? এন্ড গেট, অর গেট, নট গেট, তাই তো? তো আমরা ন্যান গেট থেকে কিভাবে এন্ড গেট বানাই আর নট গেট বানাই সেটা কিন্তু আমরা দেখে ফেলেছি অলরেডি। এখন আমরা দেখবো ন্যান গেট থেকে কিভাবে অর গেট বানাই। এটা কিন্তু সার্বজনীন গেট। তো সার্বজনীন গেট হচ্ছে আপনার বেসিক গেট গুলো দিয়ে, বেসিক গেট গুলো আপনার আউটপুট হিসেবে আনতে পারবেন। মানে সার্বজনীন গেট গুলো যদি সার্বজনীন যে গেট গুলা সেগুলো ইউজ করে আপনি বেসিক যে গেট গুলো ছিল সেটা আউটপুটটা আনতে পারবেন। ওকে, এই জন্য এটাকে বলা হয় কি, সার্বজনীন গেট মানে ইউনিভার্সাল গেট। ওকে, এখন যদি দেখি, এখন হচ্ছে যে আপনারা ইউজ করতেছি আমরা ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। ওকে, এটা একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট দেখাবো। কেন ডিফারেন্ট, কিসের জন্য ডিফারেন্ট? আগে তো অর্গেটটা একটু দেখাই। অর্গেটটা তো এরকম ছিল, তাই না? ইনপুট দিতাম এ বি, আউটপুট আসতো এ প্লাস বি, তাই না? আচ্ছা, তো এখন আমি এই এন্ড গেটটাই আনবো, সেটা হচ্ছে ইউজিং অনলি ন্যান্ড গেট। ওকে, আমরা আর কোনো গেট ইউজ করতে পারবো না, জাস্ট ন্যান্ড গেট। ওকে, তো একটা ন্যান্ড গেট আগে আঁকাই। এটাকে আমি এ ধরলাম, এটা কিন্তু বি ধরবো না। এটাকে কি করবো, এটাকে আবার ওই যে আগের মতো এর সাথে মিলাই দেবো। দ্যাট মিনস আমি এখানে ইনপুট নিতেছি এ। ওকে, তারপরে আমি নিচে আরেকটা এন কি রাখবো, আরেকটা ন্যান কি রাখবো। এটাও আমি এটাও আমি ওই যে এটা মিলাই দেবো। এটার নাম দিলাম আমি বি। ঠিক আছে, তো এটা হচ্ছে বি। দুইটাকে রাখলাম, মানে দুইটা ন্যান কে রাখলাম। তো এটা দুইটার আউটপুট কি আছে? এটার জন্য আউটপুটটা দেখি এ বার, আর এটা হচ্ছে বি বার, তাই তো? এই যে দেখেন, আগে কিন্তু করছি যেটা, এটা আর এটা সেম না একটু? এখানে এবার রাখলাম, এখানে বি বার দিলাম। এখন করবো কি, আমি এই দুটোকে আবার এই দুটোকে আবার আমি এটা ন্যান গেটের মধ্যে দিয়ে নেবো। এবার আর বি বারকে আমি ন্যান গেটের মধ্যে দিয়ে নেবো। তাহলে কি হবে দেখেন, এটা আরেকটা ন্যান গেট আছে। তাহলে আমাদের আস্তে আস্তে আউটপুটটা আসছে কিরকম, এবার বি বার হোল বার, তাই না? কেন আসতেছে, আই হোপ ভাই আপনাদের এখন এটা ক্লিয়ার হওয়ার কথা, এই জিনিসটা এটা কিভাবে আসলে এটুকু আর দেখাবো না। আচ্ছা, এখানে যদি আমরা ডি মর্গানের যে ফর্মুলাটা আছে সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের আসবে কি, ডি মর্গানেরটা ছিল কিরকম, ডি মর্গান লটা এ বি হোল বার ইজ ইকুয়ালস টু এ বার প্লাস বি বার, তাই না? তো আমি আমি এই যে এই বার সহ এইটুকু আমি এ ধরতেছি, এইটুকু আমি বি ধরতেছি, ঠিক আছে, আর কিছু হোল বার। তো আমি এটাকে এভাবে লিখতে পারি। আচ্ছা, এটুক এটুক বুঝছেন? এটুকু একটু মুছে নিন, নাহলে আমার লেখা সব মুছতে হবে। আচ্ছা, এটুকু হচ্ছে এ ধরলাম, এটাকে বি ধরলাম। এখন তো এটাকে আমি লিখতে পারি এ ডবল বার প্লাস বি ডবল বার, বা এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি, তাই তো? এটা আমি এখানে, তো এখন দেখেন এটা যে আউটপুটটা, এটা আউটপুটটা সেম না? সেম, তার মানে এটাকে আমি কি করলাম,
ন্যান গেট দিয়ে আমি অর গেট বাস্তবায়ন করলাম। ঠিক আছে, ওকে। তো ন্যান গেট হচ্ছে মোটামুটি এখানেই শেষ। ন্যান গেটে যত কিছু ছিল এখানে শেষ। এখন দেখবো আমরা নর গেট। আচ্ছা, হ্যাঁ, যেটা লিখছিলাম ন্যান গেটে সাধারণ তাই না? তো এখানে দেখবো আমার আহ নর গেট পারবো ওকে। এখানে সেম করবো, আমি নর গেট থেকে তিনটা গেটে বাস্তবায়ন দেখাবো। একটা হচ্ছে নট গেট, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে এন্ড গেট। অ্যাজ এটাও একটা ইউনিভার্সাল গেট। তো এটাতে বেসিক সব গেটে আমি বাস্তবায়ন করতে পারবো। ঠিক আছে, আগে দেখি নর গেট দিয়ে অর গেটের বাস্তবায়নটা। ঠিক আছে, নর গেট দিয়ে নট গেটের বাস্তবায়ন। ওকে। তো নট গেট আরেকবার একটু দেখি। এটা যেমন নট গেট, এটা হচ্ছে এ, যদি আমি ইনপুট নিই তাহলে আউটপুট আসবে এ বার, তাই না? হ্যাঁ, ঠিক আছে, আমি একটা জিনিস চেক করছিলাম। এখন আহ ওকে, তো এখন আমরা করতেছি কি, নর গেট দিয়ে নর গেট দিয়ে নর গেট দিয়ে নট গেট আমি বাস্তবায়ন করতেছি। তো আগে হচ্ছে যে আমি এই নর গেটটা আঁকড়াই। নর গেটটা কেমন ছিল? অ্যান্ড গেটের মতো, অ্যান্ড গেটের মতো সামনে একটা নট গেট, মানে সামনে একটা সার্কেল, তাই না? আচ্ছা, এই হচ্ছে যে আমার আহ নর গেট। এ বি ছিল ইনপুট, আর আউটপুট ছিল এ প্লাস বি হোল বার, তাই না? আচ্ছা, এখন কি করবো? বাট আমার আউটপুট কি লাগবে? আমার জাস্ট এ বার লাগবে, আমার কিন্তু বি বারটা লাগতেছে না। আচ্ছা দেখেন, বি বার লাগবে না তার মানে কি, আমি জাস্ট বিটাকে আমার রিমুভ করতে হবে। তো আমি বি রিমুভ করার জন্য কি করবো? একদম সোজা হবে। সোজা হচ্ছে আমি এখানে বিটাকে বাদ দিয়ে দেবো। মানে আমি এখান থেকে এ, এ কে আবার টেনে নেবো। এটা মুছে দিলাম। তাহলে কি আমার বি থাকলো কোথাও? থাকলো না। তো এটাও কি আসলো? এ, তাই না? তো এটা কি হবে? বি এর জায়গায় এ। এটা কি বললি? এটাকে আমি কি লিখতে পারি? ইকুয়ালস টু এ বার, তাই না? ফর্মুলা ভাই, ডিরেক্ট ফর্মুলা এটা। এগুলো না বোঝার কিছু নেই। যদি ডিরেক্ট যারা ফর্মুলা মুখস্থ করছে তারা, তাদের আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো হচ্ছে যে নর গেট দিয়ে নট গেট দেখলাম। আর একটা এখন দেখবো হচ্ছে আপনার আহ 2 নম্বর, নর গেট দিয়ে অর গেটের বাস্তবায়ন। বাস্তবায়ন, ওকে। ওকে, তো টু জাস্ট অর গেট যদি একবার একটু দেখাই আগে। এটাকে দেখাইছিলাম যদিও, তারপর আর একটু দেখিয়ে দিই। এখানে আমি দিলাম এ, এখানে আমি দিলাম বি। ঠিক আছে, তো আমার এটার আউটপুটটা হচ্ছে কি এ প্লাস বি, তাই না? আমাদের নর গেট থেকে অর গেট করতে হবে। আচ্ছা, তো এইভাবেই করি। তাহলে আমি, ভাই এটা তো নিজের পারার কথা ভাই। ঠিক এরকম একটা আহ মানে এরকম একটা গেট ন্যান গেট আমি ইউজ করছিলাম। এটা আই হোপ নিজেরাই পারবেন। তারপরে দেখাই দিই। এগুলো ইজি, অনেক ইজি। একবার তুমি প্র্যাকটিস করলে না এগুলো একদম মনে থাকবে। ইনিশিয়ালি একটু মনে হতে পারে যে খুব কঠিন, বাট ভাই একবার নিজে হাতে কলমে প্র্যাকটিস করেন দেখবেন
দুনিয়া সহজ এগুলা। তো এটা যদি দেই, এটা আউটপুটটা আমার আসতেছে এ প্লাস বি হোল বার। ঠিক আছে, বাট আমার করতে হবে কি, এই বারটাকে সরাইতে হবে। বারটাকে সরানোর জন্য আমি কি করবো, এখানে আবার একটা নর গেট দেবো, তাই না? আরেকটা নর গেট রাখলাম। ওয়েট, যেমন হোক, দেখেন, এখানে আরেকটা নর গেট দিলাম। Okay, তো এখানে আমি যদি আরেকটা নর গেট দিই, এটা করবো কি আমি, এখান থেকে আমি আরেকটা, ভাই আসলে হচ্ছে কি, আমি আজকে সকাল থেকে বাইরে, মানে ইউনিভার্সিটি ছিল আজকে সকাল 8টায়, আর শেষ হয়েছে সন্ধ্যা 7টায়, মানে আমার কাছে 11 ঘন্টায় বাঁচতে চেয়েছিলাম। তারপরে এসে আমি আপনাদের এই ক্লাস রেকর্ড করতে তো একটু, তারপরে একটা না এতক্ষণ ক্লাস রেকর্ড করলাম, এখন বাকিটা করতে এখন, তো এই জন্য এখন একটু ভুলে গেছি আমার। ওকে, তো আমি যদি এইভাবে নেই, তাহলে এটা কি হলো, এ প্লাস বি বার হোল বার, তাই না? তো এটা যদি আমি এইভাবে লিখি, তো এটাকে আমি মানে এটা আউটপুট আমি কি, মানে দুটো ইনপুটে যদি আমার এ প্লাস বি হোল বার আসে, তাহলে আমি আউটপুটটা এইভাবে লিখতে পারি না, দেখেন তো, এ প্লাস বি হোল বার ইন্টু, সরি ইন্টু না, প্লাস, বিকজ এটা হচ্ছে কি নর গেট, তাই না? এখানে প্লাস হচ্ছে এ প্লাস বি হোল বার, তাই না? এটা, এটাকে আবার হোল বার, এটা ফর্মুলার হোল বার। এগুলো এখনো বোঝার কথা, এগুলো এখন নিজেরই বোঝার কথা, এইবারটা কিসের, এইবারটা কিসের, এইবারটা কিসের, আর এই যে এটা লিখছি এটা কিসের জন্য, এটা কিসের জন্য, এগুলো এখন নিজেরই পারার কথা। অনেকগুলো ভিডিও এতক্ষণ ধরে করেছি। এখন দেখেন এ প্লাস বি হোল বার ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা, এটাকে আমি এভাবে লিখতে পারি এ প্লাস বি, সব ফর্মুলা ভাই, এগুলো ডিরেক্ট। ঠিক আছে, বুঝছেন? I hope এটা বুঝছেন। তারপর আপনাকে সুবিধার্থে লিখে দিচ্ছি ফর্মুলাটা, এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ, এই ফর্মুলাটা না, এটাই জাস্ট এখানে ইউজ করছি, এটাকে আমি এ ধরলাম, এটাকে এ ধরলাম, তো এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ। ওকে, আর একটা বাকি হচ্ছে যে, আর একটা বাকি কোনটা, কোনটা কোনটা দেখলাম দেখি, অর গেট আর নট গেট। আচ্ছা, তাহলে এন্ড গেটটা বাকি, নর গেট দিয়ে, নর গেট দিয়ে এন্ড, আচ্ছা এন্ড এর বাস্তবায়ন তো লিখলাম না, এন্ড গেটের বাস্তবায়ন হচ্ছে আপনার লিখে নিন পুরোটা, আমি এখান থেকে বেসিক বুঝে দিচ্ছি। দেখেন, এন্ড গেটটা গেটটা আছে, তাই না? এখন নর গেট দিয়ে এন্ড গেট, মানে আমি জাস্ট ইউজ করতে পারবো অনলি নর গেট। দেখেন এরকম আছে। আচ্ছা, নর গেট আঁকলাম আগে একটা, ঠিক আছে, এটাকে নাম দিলাম এ, আর ইনপুটটা আমি আরেকটা যে ইনপুটটা সেটাও আমি এই নেব, দুইটা এ নিলাম ইনপুট, ইনপুট নিলাম এ, আরেকটা আমার গেট লাগবে, একটা minute, এখানে গিয়ে বি, ঠিক আছে, এটা হচ্ছে বি, এই যে আসতেছি, 5 মিনিট। মেন তো হচ্ছে কি ভাই, এনার্জি নেই, একদমই এনার্জি নেই। দেখেন, এখন আমি এটাকে যদি দিই, তাহলে এটা হচ্ছে কি এ বার, এটা হচ্ছে বি বার, ঠিক আছে।
তো এটাকে যদি এ বার দিই, এটা বি বার দিই, তো এখান থেকে আমি এই দুইটাকে আবার আহ নর গেটের মধ্যে নিয়ে যাব। এই দুইটাকে আবার নর গেটের মধ্যে নিলে এখন কি আসছে? ওকে, হয়ে গেল। দেখেন, এটা যদি আমি দেই তাহলে এটা হবে আমার এ বার প্লাস বি বার, তাই না? হোল বার। এটাকে লেখা যায় আমার ভাঙা ডি মর্গানের ফর্মুলা যদি দেই, তাহলে বার ইজ ইকুয়াল টু, তাই না? এই তো, এটা এই পর্যন্তই, মানে আমাদের নর্গেটটা এই পর্যন্ত। আচ্ছা, এখন আপনারা হয়তো বলতে পারেন যে এত কিছু যে মানে এত মানে এক একটা তো এক এক রকমের, তাই না? লাইক কোনো এমন না যে আপনি এটার সাথে রিলেট করে পড়তে পারছেন, কোন রকম মনে রাখার কোনো শর্টকাট কোনো টেকনিক আছে নাকি? হ্যাঁ, এগুলো মনে রাখার কোনো শর্টকাট টেকনিক নেই। একটা জিনিসই বলবো, নিজের প্র্যাকটিস করেন, 3-4 বার প্র্যাকটিস করেন, নিজে দেখবেন একদম ইজি লাগবে তখন। একবার just বুঝে বুঝে করেন যে কোনটা কিসের জন্য, আমি কেন আমি এখান থেকে আমি এটাকে এখানে মানে দুটো ইনপুট আমি কেন এ নিলাম, একটু বুঝেন, বেসিকটা একটু বুঝে নেন, দেখবেন এগুলো খুবই ইজি। দেন হচ্ছে যে আমি এখান থেকে এ বি নিলাম, এ বি আমি এখান থেকে এ কেন শুধু এ নিয়ে নিই, কারণ আমার আউটপুটে কি এ বি দুইটাই লাগবে। এখন আমি যদি এখান থেকে এ নিয়ে নিতাম আর এটা যদি বাদ দিয়ে দিতাম, তাহলে কি আমার বি আসতো কোথা থেকে? কোথা থেকে আসতো না বি। তো আমি যেহেতু আমার বি লাগবে, তো আমার দুইটা ইনপুট এখানে লাগতেছে, তাই না? এগুলো একটু বুঝে বুঝে পড়েন, বুঝে পড়েন, নিজে হাতে কলমে কয়েকবার আঁকেন, বাসার খাতা রাফ করেন, দেখবেন এগুলো খুব ইজি ইজি হয়ে গেছে তখন আপনার কাছে। ঠিক আছে? তো আমাদের ইউনিভার্সাল গেট, আমাদের ইউনিভার্সাল গেটের এইগুলো এই পর্যন্তই ছিল। ঠিক আছে, ইউনিভার্সাল গেটও শেষ। এখন এখন আমরা দেখবো এক্সক্লুসিভ গেট। ওকে, এক্সক্লুসিভ গেট হচ্ছে দুইটা, এক্সক্লুসিভ গেট দুইটা। একটা হচ্ছে যে আমাদের এক্স অর গেট, wait a minute, এক্স অর গেট। আর একটা আমাদের আসতেছে এক্স নট গেট। এই দুইটাকে বলতেছি আমরা এক্সক্লুসিভ গেট। এটাকে ইংলিশ লিখে লিখি এক্স এল ইউ এস আই সি এক্সক্লুসিভ গেট। ওকে, আচ্ছা, এটা অত ডিটেলস, মানে আমাদের ইউনিভার্সাল গেটটা যেমন ডিটেলস ছিল যে একটা গেট থেকে আরেকটা গেটের লাইক বাস্তবায়ন করা, এই এক্সক্লুসিভ গেটে এত এত নেই। এক্সক্লুসিভ গেটে জাস্ট আপনাদের হচ্ছে যে গেটের হচ্ছে যে ট্রুথ টেবিলটা, আর হচ্ছে যে গেটের যে ফর্মুলাটা সেটা লাগবে, আর হচ্ছে গেটের সাংকেতিক চিহ্নটা। আচ্ছা, তো আমি এটা দেখি নেক্সট স্লাইড। আচ্ছা, এইভাবে লিখছি না, তো আমি এখানে দেখাই দিচ্ছি, ট্রাই করছি একটা স্লাইড হিসেবে দেখাই দেওয়ার। আচ্ছা, এটা লিখলেও হয় না লিখলে হয় আপনাদের বইতে মনে হয় এসব মোস্ট প্রবাবলি আমাদের ইটা লেখা নেই, তো আমি এইভাবে পড়েছি সেখান থেকে। ওকে, তারপর আপনারা একটু বইয়ের সাথে মিলাই দেখেন, যদি আপনাদের বইতে ইটা থাকে মানে এক্সর স্পেলিংটা একটু বইয়ের সাথে মিলাই দেখেন। এক্স এইভাবে লেখা না, শুধু এক্স, যেটা আপনাদের বইতে যেভাবে লেখা আছে আপনারা ইন্টারে মানে এইচএসসি এক্সামে ওইভাবে লিখবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের হচ্ছে এক্সর গেট যেটা, সেটার ফর্মুলাটা হচ্ছে এরকম, ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স অর, আচ্ছা এক্সর এর আপনার সাইনটা, এই সাইনটাকে আমরা বলছি এক্সর সাইন। ওকে, এ এক্সর বি। আমরা একটা পর্ব কিরকম, মানে পর্ব কিভাবে পর্ব হচ্ছে এরকম হবে, এ জর বি। আচ্ছা, আরেকটা জিনিস, এটা কিন্তু এক্স অর গেটও বলা যায়, আবার বলা যায় জর গেট, মানে প্রনাউন্সিয়েশন জ্বর, জেটো আর কি, জ্বর বা জে ও আর যেভাবে বলতে পারো। এক্সরও পড়তে পারেন, জ্বরও পড়তে পারেন, সেটা আপনার ইচ্ছা। Okay. মানে আমি হচ্ছে কি, ইন্টার লাইফে আমি সারা জীবন আমি এক্সরই পড়ে আসছি, বাট আমি যখন ওই যে কোর্স করছি, যখন আমার আমার ইউনিভার্সিটিতে ওঠার পরে, তখন আমি একজন ম্যামকে দেখছিলাম সে এটাকে জ্বর পড়ে। ঠিক আছে, তো আমি ওইখান থেকে বলতেছি, আমি ইন্টার লাইফে এক্সর পড়তাম হবে। আপনারা একটু দেখে নিন। আচ্ছা, তো এটাকে আমি ভাঙা এইভাবে লিখতে পারি, এ বার বি প্লাস এ বি বার।
এই যে এক্সর যে সাইনটা না, এটাকে ভাঙে আমরা এভাবে লিখতে পারি, শুধু শুধু সামেশন ছেড়ে দিই। আচ্ছা, আর এটা হচ্ছে যে আমাদের আহ কি বলে, সাংকেতিক চিহ্ন। আমি একটাই সেটাকে এরকম, মেনলি হচ্ছে অর্গেটিং। অর্গেটের সামনে একটা জাস্ট এরকম একটা দাগ থাকবে, সেখানে আমি বলতেছি ওয়াই, আউটপুট ওয়াই ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে? আচ্ছা, এখন এটা ট্রুথ টেবিলটা দেখি। এটা ট্রুথ টেবিলটা এখানেই দেখাই দিচ্ছি, পরের ক্লাস পরের স্লাইড আছে, এখানেই দেখাই দিচ্ছি, এটা আর বেশি তেমন কিছু নাই। এটা আপনার সার্কিট তো এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এটা সার্কিটটা তারপর বই যদি থাকে একটু দেখে নিন। সার্কিটটা এটা অতটা ইম্পর্টেন্ট না, তাই আমি দেখ। হ্যাঁ, হুম, হুম, হুম। এখন এটাকে আমি ইনপুট নিলাম, আউটপুট, এটা এ, এটা বি, এটা ওয়াই। ওয়াই বলতে পারি, বা হচ্ছে যে এই ফর্মুলাটা লিখেছি, এবার বি প্লাস এ বি বার। আচ্ছা, আচ্ছা আর একটা হবে তো, বললাম আমি এটা, এটা মিনিট, 0 0 0 1 1 0 1, ঠিক আছে, 0। এটা এইটা আর ট্রুথ টেবিলটা একটু মাথায় রেখেন, এটা ট্রুথ টেবিল এরকম হবে, এটা just একটু মনে রাখেন। Okay? এখন যদি ইন কেস আপনারা এটা মনে রাখতে না পারেন, তাহলে আমি জাস্ট এই ট্রুথ টেবিলটা শুধু এক্সর গেটের ট্রুথ টেবিলটা দিন, আমি জাস্ট আপনাদের একটা স্টোরি বলতে পারি। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি লাইফে আমাদের ত্রিপলি ডিপার্টমেন্টের যে স্যার ছিলেন, ইনফ্যাক্ট আমার এখনো স্যার, মানে আমাদের তার সাথে কোর্স এখনো আছে। তো সেই স্যার আমাকে মানে আমাদেরকে আর কি পড়ানোর সময় এই গল্পটা বলছিল। চাইলে আপনারা এইভাবে মনে রাখতে পারেন, যারা আপনারা ট্রুথ টেবিলটা এরকম ডিরেক্টলি এরকম মুখস্থ করতে পারেন বা এইভাবে মনে রাখতে পারেন, তারা হচ্ছে এইভাবে মনে রাখেন। বাট যারা মনে করেন যে না, এইভাবে মনে থাকবে না, তো তাদের জন্য এই গল্পটা আপনারা শুনতে পারেন। সেটা স্যার যেটা বুঝলেন সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম ছিল যে দুইটা ভিখারির গল্প। ওকে, মানে দুইটা ভিক্ষুকের গল্প। ধরেন আপনার কাছে আছে 5 টাকা, ঠিক আছে? আপনার কাছে আছে 5 টাকা একটা নোট। আপনার কাছে আছে একটা পাঁচ, আচ্ছা ওয়েট, তার উপরে দাঁড়ান। আপনি একটা, ধরেন আপনার কাছে যে একটা আহ, এটা ধরেন একটা আপনার শপ, ওকে, বাট আনফরচুনেটলি আপনি শপের ওনার না, আপনি জাস্ট একজন সেলসম্যান, ঠিক আছে? কেন ওনার না, কেন সেলসম্যান সেটাও বলছি। ওনার হলে তো আপনার কাছে কোটি কোটি টাকা থাকবে, তাই না? বাট আপনি যেহেতু সেলসম্যান, তো আপনি তো হচ্ছে যে ক্যাশের কোনো টাকা আপনি চাইলেই কেউ আসলে মানে ভিক্ষুক ভিক্ষুক বা কেউ যদি আসে, আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো দিতে পারবেন না ক্যাশ থেকেই টাকা। হ্যাঁ, আপনি পকেট থেকে আপনি দিতে পারবেন, দ্যাটস ডিফারেন্ট। বাট আমি বলতেছি, আপনার মালিক আপনাকে অর্ডার দিয়ে দিচ্ছে যে যদি কোনো ভিক্ষুক আসে, তাহলে তাহলে আপনি হচ্ছে যে just তাকে 5 টাকা দিতে পারবেন। এখন একজন আসুক, দুজন আসুক, তিনজন আসুক, যেই আসুক, আপনি জাস্ট ক্যাশ থেকে 5 টাকা দিতে পারবেন। ওকে, আপনি ধরেন আপনি একজন ক্যাশিয়ার একটা শপে। আচ্ছা, তো আপনি একজন ক্যাশিয়ার, আপনার ওনার আপনাকে কি বললো যে ভিক্ষুক আসলে আপনি 5 টাকা যে নোটটা, সেটা দিয়ে আপনার কাছে 5 টাকার নোটটা ধরাই দিয়ে গেলো, বলছে যে কোনো ভিক্ষুক আসলে আপনি টাকাটা দিবেন। ওকে, সে এটা বলে ধরে নামাজে চলে গেল, নামাজে রক্ত হলো, সে চলে গেল। এখন এটাকে ধরেন ভিক্ষুক, মানে 0 0, মানে কি আপনার কাছে তখন কোনো ভিক্ষুক আসে নাই, তো আপনার কোনো টাকা দেন নাই। ওকে, এই 5 টাকাটা দেন নাই। এখন দেখেন, দেন নাই মানে কি, 0। ওকে, এখন আপনার কাছে ধরেন একজন ভিক্ষুক আসছে, ওই ধরেন একজন ভিক্ষুক, ওকে, আপনার শপের সামনে আসলো। এখন এই হচ্ছে যে আপনি যে ভিক্ষুক আসতো, তো আপনি কি করলেন, আপনার ওনার আপনাকে বললো যে ভিক্ষুক আসলে টাকা দিতে, তাই না? তো আপনি এখানে কি করলেন, ভিক্ষুক আসছে তো টাকা দিয়ে দিলেন, মানে কি, অন।
দিয়ে দিচ্ছেন অন, তো এটা হচ্ছে ওয়ান। ওকে, তারপরে হচ্ছে যে তো এখানেও দেখেন একজন আসছে আপনি দিয়ে দিচ্ছেন, আবার দেখেন এখানে কি দুইজনের মধ্যে একজন আসছে আপনি টাকা দিয়ে দিচ্ছেন। এখন আপনার ওনার আপনাকে বলছে কি ভিক্ষুক আসলেই দিবে, আর ভিক্ষুক আসলেই দিয়ে দিতে টাকা। তারপরে হলো কি আপনি ধরেন সে হচ্ছে যে 5 টাকা দিয়ে চলে গেল, আর ধরেন আসর নামাজ পড়তে গেল, হ্যাঁ। এই কাহিনী হলো আসরের মধ্যে, এই যে দুইটা একজন একজন ভিক্ষুক আসছে, একজন ভিক্ষুক আসছে, হ্যাঁ। দেন এইটা যদি আপনার সে যখন আসর নামাজ পড়ে আসলো, আপনাকে জিজ্ঞেস করলো যে এরকম কোন ভিক্ষুক আসছে নাকি, আপনি বলছেন হ্যাঁ একটা ভিক্ষুক আসছে, আপনি 5 টাকা দিয়ে দিচ্ছেন। তো আপনার ওনার করলো কি আপনাকে আবার 5 টাকা দিল, 5 টাকাই দিল, 2 টাকা না, 2 টাকাও না আবার 4 টাকাও না, 5 টাকাই দিচ্ছে। মানে দুইটা যে কয়েন, 2 টাকা, 2 টাকা যে দুইটা কয়েন দিচ্ছে এরকম না, আপনাকে 5 টাকা একটা নোট দিচ্ছে। এখন আপনাকে আবার বলে গেছে যে কি ভিক্ষুক আসলে আপনি 5 টাকাটা দিবেন। কিন্তু এই মাগরিবের টাইমে হলো কি দুইটা ভিক্ষুক একসাথে আসছে। ওকে, দুইটা ভিক্ষুক একসাথে আসছে। এখন আপনি চিন্তা করলেন কি 5 টাকাটা কাকে দিবেন? এই ভিক্ষুক একে ধরলাম ওয়ান, একে ধরলাম টু, বাট এট টাইম আসছে, এমন না যে ওয়ান বলতে আগে আসছে, টু বলতে সেকেন্ড টাইমে আসছে, এরকম না। এট এ টাইম এই দুইজন আসছে। এখন আপনার ওনার তো আপনাকে বলে গেছে ভিক্ষুক আসলে আপনি 5 টাকা দিয়ে দেবেন। এখন আপনি চিন্তা করতেছেন যদি 5 টাকা একে দেই আর যদি বলেন ভাগ করে নেই, তাহলে সে শিওর 3 টাকা নিবে আর একে দেবে 2 টাকা। আর যদি আপনি একে দেন টাকাটা, মানে এই ভিক্ষুক অন্য কালার দিয়ে রাখি, আর আপনি যদি এই যে 2 নম্বর ভিক্ষুকটাকে দেন, তাহলে এ শিওর 3 টাকা নিবে আর এ শিওর একে শিওর 2 টাকা দিবে। মানে আপনি যদি 5 টাকা দিয়ে বলেন যে শেয়ার করে নেন, এরকমই হবে তাই না? কারণ 2.5 তো আর কেউ নিবে না। তো এখন কি আপনি বলতেছেন কি একটা মারামারি বাজছে, ভিক্ষুক লেভেলে কিন্তু, সরি টু সে বাট এটা কিন্তু ট্রু। আপনি যদি এরকম হয় এদের এই স্টাইলে কিন্তু একটু মারামারিটা বেশি বাজে। তো একটু অফেন্ডেড হয়েন না, আমি কিন্তু কাউকে মিন করে বলিনি, ওকে। তো একটু মারামারিটা বেশি বাজে, এটা কিন্তু রিয়ালিটি। তো আপনি করলেন কি, আপনি একটা এক্সক্লুসিভ একটা আইডিয়া বের করছেন, সেটা কি আপনি এইভাবে বের করছেন যে শুধুমাত্র একজন ভিক্ষুক আসলেই আপনি টাকাটা দিবেন, 5 টাকাটা জাস্ট একজন গরিব মানুষ আসলে দিবেন, দুইজন আসলে দিবেন না। তো দেখেন হলো কি দুইজন ভিক্ষুক এসে পড়লো মানে কি ওয়ান আসছে, অন, অন মানে ওয়ান। ওকে, তো আপনি দিবেন না মানে কি অফ, অফ মানে কি জিরো, তাই না? ওকে, তো এটা just মনে রাখার জন্য স্যার আমাকে গল্পটা বলছিলেন, আমাদের ত্রিপলি ডিপার্টমেন্টের স্যার। তো হচ্ছে যদি আপনাদের এইভাবে মনে রাখতে পারেন নর্মালি তাহলে রাখেন। আর যদি ইন কেস কেউ মনে রাখতে না পারেন তাহলে চাইলে এই ভিক্ষুকের just এই যে গরিব মানুষের এই এক্সাম্পলটা দিয়ে মনে রাখতে পারেন। ঠিক আছে, এখন বুঝছেন আপনাকে কেন সেলসম্যান বলছি, কেন আপনি যদি অন্য হতেন তাহলে তো আপনিই টাকা দিয়ে দিতেন, তাহলে কি আর আপনি এরকম 5 টাকা দিতেন, আপনি 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়ে দিতেন। কারণ আপনি সেলসম্যান, আপনার কাছে হচ্ছে যে ওরকম রাইট নাই যে আপনি ক্যাশ থেকে টাকা দিবেন, আপনার উপর একটা লিমিটেশন আছে। ওকে, তো এক্স বারের কাহিনীটা গেল। এখন আমি যাচ্ছি এক্স নট। ভালো টাইম দিচ্ছি এক্স বারে। এক্স নট। ওকে, এক্স নটটা হচ্ছে যে কি কি দেখেছিলাম একটু আগেরটাকে, ফর্মুলা সাংকেতিক ছিল ট্রুথ টেবিল। ওকে, তো এটা হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু, এটা কি ছিল আগেরটা কি ছিল, এ জর বি তাই না? আর এটা কি এক্স নর বি, মানে কি আগেরটা উপরে যাচ্ছে যে নট গিট দিয়ে দেবো এরকম, তাই না? তো এটা আমার আসতেছে এ বি প্লাস এ বি বার হোল বার। ওকে, তো এখানে যদি হ্যাঁ ডিমর্গানের লজিক আমি অ্যাপ্লাই করি তাহলে আচ্ছা এটা ভাঙাই। ওকে, ভাঙাই দেখে আপনাকে এটা কি আসছে, এটাকে প্লাস না তাহলে এটা মাল্টিপ্লাস। দেখেন ভাই, যারা এই যে ফর্মুলা গুলো ভালো করে পড়ছেন এখন বুঝছেন কেন বলছিলাম যে ফর্মুলাটা মুখস্থ করতে। পার্ট ওয়ানের ফার্স্ট লেকচারে কিন্তু আমি তেমন কিছু পড়াইনি, জাস্ট একটা কাজই দিয়েছিলাম, সেটা হচ্ছে ফর্মুলা গুলো মুখস্থ করা। যারা করছেন ভেরি গুড, আর মানে sorry, যারা করছেন গুড, আর যারা করেন নাই তাদের ভেরি গুড। ওকে, আর এখনো বলতেছি যদি না করে থাকেন ফর্মুলা গুলো মুখস্থ করেন। ওকে, কি করলাম, এটাও ডি মর্গানে ভাঙলাম, এখানে ডি মর্গানে ভাঙলাম। ফর্মুলা আর লিখবো না, এখন থেকে আর কোনো ফর্মুলা লিখে দেবো না, কারণ আপনারা বুঝে নেবেন। আচ্ছা, এটা হবে কি এ প্লাস বি বার বি বার ইন্টু এ বার প্লাস বি, তাই তো? আমি মাল্টিপল করে দেই, তাহলে হবে কি এ ইন্টু এ বার প্লাস এ বি প্লাস এ বার বি বার প্লাস এ বি, সরি প্লাস বি বি বার।
বি বি প্লাস, ওকে। তো এখানে আসছে এটা যদি এ, এটাকে আমি লিখতে পারি যে 0, এটা আমার লেখা যায় 0, তাই না? হচ্ছে zero। কেন 0? ফর্মুলা, অ্যান্সার কেন 0? ফর্মুলা। কোন ফর্মুলা আমি আর ডিটেলসে বলবো না এখন, কারণ এগুলো আপনাদের অনেকবার বলতেছি, ফর্মুলা গুলো মুখস্থ করেন, ঠিক আছে? ফর্মুলা মুখস্থ করলে গেলে এমনি বুঝবেন কোন ফর্মুলা ইউজ করছি, কেন ইউজ করছি, ঠিক আছে? এখন তো এটাকে আমি এভাবেই রাখতে পারি, তাই না? ওকে, আচ্ছা। তো এখন এটাকে আমি এভাবে লিখতে পারি এ বি, এ বি প্লাস এ বি, এ প্লাস বি ফরওয়ার্ড, ফর্মুলা। এখান থেকে এলেনে কেন আসছি? ফর্মুলা। আচ্ছা, তো এটাকে এভাবে লিখতে পারি, এটা ইজ ইকুয়ালস টু এ বি প্লাস এ প্লাস বি হোল বার। তাইলে এই ক্যালকুলেশন আই গেস স্কিপ করতে পারবেন, সরি স্কিপ দিলাম, চাইলে স্কিপ করতে পারেন, বাট আই হোপ আপনারা বুঝছেন এটা কেমনে কি হয়েছে। ফর্মুলা ভাঙাবেন ভাঙাবেন, দেখবেন অটোমেটিক অ্যান্সার আসতে, তাই তো? অটোমেটিক আসে পড়বে, অটোমেটিক না, যদি ফর্মুলা পারেন তাহলে অটোমেটিক আসতে পড়বে, ওকে। তো এটা লিখে দিই, এটা হচ্ছে আপনার এক্সরের ইকুয়েশনটা। এখন এক্সর গেটে যদি আমি, আচ্ছা নতুন একটা পেজ নিই, এখন এক্সর গেটে আমি হচ্ছে যে সাংকেতিক চিহ্নটা যদি দেখাই, এটা আপনার হবে এক্স অর, হ্যাঁ, মানে কি আগে, সরি সরি সরি, এক্স নর, এক্স নর, আমি তখন মেবি এক্স অর বলছিলাম, এটা এক্স নর, ঠিক আছে? তো আমি আগে এক্স অর গেটে আঁকি, আহ, wait, উম, এক্স অরটা এরকম ছিল, এটা আমার কি এক্স অর গেট ছিল, তাই না? এ অর বি, এটা ছিল এক্স অর। আর এক্স নটটা কি ছিল দেখেন, এক্স অর এর উপরে just একটা বার, এখানে উপরে একটা বার দিয়ে দিলাম, আর বার দিলে কি হয়, মানে বার দিলে আমার কি করতে হবে, একটা নট গেট লাগাই দিতে হবে, তাই না? নট গেট লাগানো কি হবে, জাস্ট সামনেটা সাইকেল দিয়ে দেবো, ব্যাস, হয়ে গেল সাংকেতিক চিহ্ন আপনার, ঠিক আছে? এখন এটা ট্রুথ টেবিলটা যদি দেখি, ট্রুথ টেবিলটা হচ্ছে যে আপনার এটা যেটা লিখছেন না, এটারই অপোজিটটা। কারণ কি, আমার এটা ছিল কি এ দর বি এর, এটা হচ্ছে এইটা ট্রুথ টেবিল, তাই না? আর আমার এক্স নর গেটটা কিরকম ছিল, এইটা, এটাই জাস্ট উপরেটা বার, এটা বার দিলে কি এটা জাস্ট কমপ্লিমেন্ট গুলো হবে না, এটার অপোজিটটা। তো এটা যদি আমার হয় এরকম, তাহলে এই গল্পটা দিয়ে তো মনে রাখতে পারবেন, হ্যাঁ, এইটাকে জাস্ট পরেরটা কমপ্লিমেন্ট করে দেবেন, ঠিক আছে? ট্রুথ টেবিলে যদি একটু দেখাই তাহলে এটা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য ফ্লোটা, এটা হচ্ছে এ বি, এটা 1 2 3, একটা লাগবে 3 4, আচ্ছা এখন যদি দেখাই, ঠিক আছে? আমার ইরেজার যেটা খুঁজছি, জাস্ট জাস্ট আপনার এক্সারেরই কমপ্লিমেন্ট করে দেবেন, ওকে। ইনপুট, যদি নিচে নেই ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট, আচ্ছা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আচ্ছা ওয়েট, এটাকে আমি ওয়াই ধরি, ঠিক আছে? তো এখানে ওয়াই লিখলাম, এই জিনিসটাকে, এটা না সরি প্রিভিয়াস, এটাকে আমি ওয়াই ধরলাম, আচ্ছা এখানে যে লেখা আছে ওয়াই, ওয়াই ইজ ইকুয়ালস টু এটা, ওকে। যেটা হয় ওয়াই ইজ ইকুয়ালস টু এটা, দ্যাট মিন্স ওয়াই ইজ ইকুয়ালস টু, এটা মিন করতেছি এই যে পুরোটা, এই পুরোটাকে আমি
ওয়াই দিয়ে ডিনোট করতেছি। আগে সেটা আপনাদের না বললেও হয়তো, কারণ আপনাদের যেটা বোঝার কথা। উম, এটাকে মুছতে যাই প্যারা করলাম। ওকে, এটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1। এটা কি ছিল? এটা ছিল উপরে 0 আর নিচেটা 0, মাঝখানে 0 1। তার মানে এটা কমপ্লিমেন্ট যদি করে দিই, তাহলে উপরেটা 1, নিচেটা 1, বাকি 0 0 0। তাই তো? এই এক্সক্লুসিভ গেট এই পর্যন্ত বলেই মোর দেন এনাফ, তা দেখাই দিলাম। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের যে গেট গুলো ছিল, সেগুলো মোটামুটি সবগুলো সম্পর্কে এখন একটা আইডিয়া আসছে, তাই না? আচ্ছা, এখন যদি সব গেটগুলো আমি একবার চার্ট আকারে যদি দেখাই, তাহলে মানে ক্লাসিফিকেশন অফ গেটস যদি আমি দেখাই, তাহলে আমি এইভাবে দেখাতে পারি। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ গেট। দেখেন, ফার্স্ট আপনার লজিক গেট, তাই না? ক্লাসিফিকেশন অফ গেট অথবা ক্লাসিফিকেশন অফ লজিক গেট। আচ্ছা, লজিক গেট আমরা এটা হচ্ছে ফার্স্ট আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দুইটা কি কি? একটাকে আমরা বলতেছি হচ্ছে যে বেসিক গেট, BASI, বেসিক গেট, আর যেটা বাংলা হচ্ছে মৌলিক গেট। হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের কম্পাউন্ড গেট, COUNT, কম্পাউন্ড গেট। কম্পাউন্ড গেটের বাংলা হচ্ছে আপনাদের যৌগিক গেট। ঠিক আছে, এখন আমাদের এই যে লজিক গেট, এটা আমরা দেখছি কয়টা আছে? তিনটা আছে, তাই না? কি কি? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আগে এটা লিখি। আমাদের বেসিক গেট বা মৌলিক গেট যেগুলো ছিল সেটা হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেট, অর গেট, জি লিখে দিই, ঠিক আছে? আর একটা ছিল হচ্ছে আমাদের নট গেট, নট গেট। ঠিক আছে, আচ্ছা, এই যে কম্পাউন্ড গেট, এই কম্পাউন্ড গেট হচ্ছে আবার দুই ধরনের। এটা এই কম্পাউন্ড গেট হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, যেটা সেটা ইউনিভার্সাল গেট। আর একটা হচ্ছে স্পেশাল গেট। স্পেশাল গেট আর যে এক্সক্লুসিভ যে গেট গুলো, স্পেশাল গেট। এটুকু বলবো। তারপরে আমাদের এই যে ইউনিভার্সাল গেট আমরা কয়টা দেখছিলাম? আছে দুইটা, তাই না? একটা ছিল আমাদের ন্যান গেট, আর একটা ছিল নর গেট। আর স্পেশাল গেট বা যে এক্সক্লুসিভ গেট, সেটা আমরা দেখছিলাম কয়টা? দুইটা। একটা ছিল আমাদের এক্সঅর গেট,
আর হচ্ছে এক্সনর গেট। আমাদের ইউনিভার্সাল গেট ছিল হচ্ছে যে এ এন ডি, ন্যান্ড গেট। আর একটা হচ্ছে যে নর গেট। আর স্পেশাল গেট সেটা হচ্ছে যে এক্স অর গেট আর এক্স নর গেট, এক্সক্লুসিভ যেটা। ঠিক আছে, তো এই হচ্ছে যে আমাদের গেটের ক্লাসিফিকেশন। ঠিক আছে, একটু বক্স করে দিই। ওকে, তো আমাদের ক্লাসিফিকেশনটা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যে এতক্ষণ যে গেট গুলো শিখলাম, এইগুলো থেকে আমাদের যে লজিক চিত্র যেগুলো সেটা আঁকা শিখবো। ঠিক আছে, দেখেন এখানে ফাংশনটা কি দেওয়া আছে। ফাংশনটা দেওয়া হচ্ছে এ এ সরি এফ ইজ ইকুয়ালস টু এ প্রাইম প্লাস বি সি। ঠিক আছে, এখন বি সি মানে কি, এখানে হচ্ছে আমার একটা গেট লাগবে যেটা হচ্ছে এ গেট, তার সামনে একটা নট করা। নট গেট মানে এ গেট, মানে একটা গেট নেবো যেটার নাম আমার এ লাগবে। আচ্ছা, এখন আমরা এতক্ষণ যে লজিক গেট গুলো শিখলাম, ওই লজিক গেট থেকে এখন হচ্ছে যে আমরা মানে একটা, এখন হচ্ছে আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে। সেই ফাংশনটা হচ্ছে যে লজিক চিত্র আঁকতে হবে। ঠিক আছে, দেখেন এখানে ফাংশনটা কি দেওয়া আছে, এফ ইজ ইকুয়ালস টু এ বার প্লাস বি সি। মানে কি আমাদের ইনপুট দিতে হবে এ বি সি, যেটা এ, এতে যাবে আমাদের হচ্ছে নট গেট, মানে এ যাবে নট গেটের ভিতর থেকে। তারপরে বি সি যাবে আমাদের যে বি সি। আচ্ছা wait, এখানে দেখেন আমাদের এ ইনপুটটা, এই এ ইনপুটটা আমার হচ্ছে যে নট গেটের ভিতর দিয়ে যাবে। কিসের জন্য নট গেট, এই যে উপরে দেখেন বার। এখন দেখেন, ঠিক আছে, এটুকু বুঝছেন। তারপরে দেখেন বি সি, বি সি আবার দুইটা ইনপুট। এই দুটো ইনপুট কি মাল্টিপল, তার মানে কি এন্ড গেট দিয়ে যাবে, এন্ড গেটের ভিতর দিয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখেন এই পুরাটা, এই পুরাটা কি করা, সাম সাম করা। তার মানে কি এখানে আমাদের ইউজ হবে হচ্ছে যে অর গেট। ঠিক আছে, আচ্ছা একটা আঁকাই তাহলে বুঝছেন, হয়তো অত ক্লিয়ার বুঝেন নাই, এটা একটা আঁকলে বুঝবেন। দেখেন এটা যদি এরকম আঁকলে বুঝবেন। Sorry, তিনটা ইনপুট লাগবে এ বি সি, এই জন্য। আচ্ছা
এ বি সি। ঠিক আছে, তো তিনটে ইনপুটের জন্য আমি লিখলাম এখানে, এটা ধরো এর জন্য, এটা বি এর জন্য, এটা সি এর জন্য। বি সি। এখন দেখেন, এ এ বার লাগবে আমার একটা, তার মানে কি এটাকে আমার একটা নট গেটের ভিতর দিয়ে নিতে হবে, তাই না? তো আমি যদি নট গেটটা এখান থেকে দিই, তো এখানে একটু খেয়াল করে এই জায়গাটা, এখানে আমি নট গেটটা দিয়ে দিলাম। এটা যে নট গেট হয়, তাহলে এই যে দাগটা, এই যে এই দাগটা, এই দাগটা, এই দাগটা কি এ বার না? ঠিক আছে, এখন দেখেন এবারের কাজ হয়ে গেল। এখন কি রাখবে? বি ইন্টু সি, তাই না? তার মানে কি এই যে বি ইন্টু সি। এখন এই যে বি, বি ইনপুটটা নিলাম, সি এর ইনপুট নিলাম, এই দুটোকে আমার এন্ড গেটের ভিতর দিয়ে দিতে হবে। তার মানে আমরা এখানে একটা এন্ড গেট দিয়ে দেবো। ওকে, দেখেন, তাহলে এটা আউটপুটটা আমার আসছে বি সি। ওকে, আচ্ছা, এখন কি করতে হবে? এই যে এ প্রাইম প্লাস বি সি, এটা হচ্ছে যে তার মানে কি এ প্রাইম আর বি সি, এই দুটো হচ্ছে অর গেট দিয়ে দিতে হবে। তার মানে আমার এই যে এই আউটপুটটা বি সি, এটাকে এখন আমি ইনপুট হিসেবে ইউজ করবো। আর এই যে এ প্রাইম যেটা, এখান থেকে আরেকটা দাগ টানবো, এ প্রাইম, আর এখানে বি সি, এটাকে আমরা নিতে হবে কিসে? অর গেটের ভিতর থেকে। ঠিক আছে, এটাকে আমরা নিলাম অর গেটের। তাহলে এখন আসতেছে কি, এটা হচ্ছে যে আমাদের এ প্রাইম। ঠিক আছে, এ প্রাইম আর এটা হচ্ছে বিসি, এটা যদি অর গেটের ভিতর থেকে নেই, তাহলে এটা আমার আউটপুটটা আসতেছে এ প্রাইম প্লাস বি সি। ওকে, তো এটা বুঝছেন কিভাবে আঁকতে হয়েছে? এই এই এইটা লজিক, এই এই ফাংশনটার লজিক চিত্রটা কিভাবে আছে, লজিক ডায়াগ্রামটা হচ্ছে এভাবে আছে। ওকে, পরেরটা যদি দেখি, পরেরটা কি দেওয়া আছে? এফ ইজ ইকুয়াল টু এ বি প্রাইম প্লাস বি সি প্লাস বি প্রাইম সি প্রাইম। ঠিক আছে, সি প্রাইম সি প্রাইম। আচ্ছা, তার মানে কি আমাদের ইনপুট কয়টা? এ বি সি। এবার হচ্ছে তিনটে ইনপুট, তিনটে ইনপুটের জন্য তিনটে দাগ দাগ দিব। এর জন্য এটা, আচ্ছা দেখেন, বি এর বার আছে, সি এর বার আছে। ওকে, তার মানে বি আর সি এর সামনে দিয়ে নট গেট নিতে হবে। আচ্ছা, তো আমি এখন একাই ফেলে একবারে, বি নট গেটের, বি প্রাইমের জন্য এটা, সি সি এর জন্য এটা, সি এর, সি প্রাইমের জন্য এটা। আচ্ছা, আমরা এ, এ কে কেন নট গেট করলাম না? কারণ এ বার কিন্তু নাই, চাইলে দিতে পারেন বাট ওয়েস্ট অফ টাইম। ঠিক আছে, মানে চাইলে আপনি এবার এখান থেকে একটা আঁকতে পারেন, এই যে এ নট এর জন্য এটা দিলেন এ নট, বি নট, এটা সি নট, এটা সি, বি, এ। বাট এটা দিলে ওয়েস্ট অফ টাইম, বিকজ আমার কোথাও ফাংশনে এ প্রাইম নাই। এটাই ফাংশনটা দেখবেন আগে, ফাংশনে কি কি চাইছে সেই সেই গেট গুলো নেবেন, বেশি বেশি করে আঁকবেন না। ছবিটা হিজিবিজি যে, আর হচ্ছে যে টাইমও ওয়েস্ট হয় অনেক। একটু অলওয়েজ ক্লিন রাখার ট্রাই করবেন। দেখাই গেছে একটা। Okay? আচ্ছা, এখন দেখেন এখানে করছি ফার্স্টে আমরা এ বি প্রাইম এই দুইটাকে এন্ড করবো, তাই না? কারণ এদের মাল্টিপল আছে, এ বি এন্ড করবো। স্যার এ বি প্রাইম কে এন্ড করবো, এই এই যে এ থেকে এটা এটা আসছে, এ থেকে নিলাম এ, এটা করতেছি কিন্তু। এখন
এটা করতেছি, ঠিক আছে? এ আর এটা হচ্ছে বি প্রাইম থেকে এসতেছে আর ইনপুট। এই বি প্রাইম দুইটাকে অ্যান্ড করব, ঠিক আছে? দুইটাকে অ্যান্ড করলাম। এখন এটার আউটপুটটা আসতেছে এ বি প্রাইম। আচ্ছা, তুমি এখন যে পরেরটা থেকে পরেরটা কি লিখি? বি সি, তাই তো? ইনপুটটা আসবে এই বি থেকে, পরেরটা এখান থেকে, এখান থেকে কিন্তু না, এখান থেকে বি, বি যেটা সেখান থেকে আসবে। Right. একটা ইনপুট বি থেকে নিলাম, আর একটা ইনপুট আসবে আমার সি থেকে, মানে এই যে এইটা, এই একটা এখান থেকে সি থেকে আসলো আর একটা। এই দুটোকে আবার আমার এন্ড করতে হবে। এটা হচ্ছে বি, সি, তারপরটা, তারপর একটা দেখেন এটা হচ্ছে বি প্রাইম, সি প্রাইম থেকে নিতে হবে, ঠিক আছে? বি প্রাইম কোনটা? এই যে এটা বি প্রাইম, ইনপুটটা একটা বি প্রাইম থেকে আর একটা ইনপুট আসবে আমার সি প্রাইম থেকে। এখন দুইটাকে আবার এন্ড করতে হবে। ওকে, তো এখানে আমি নিলাম বি প্রাইম, সি প্রাইম। আচ্ছা, এগুলো একটু হাইলাইট করতে ভালো বুঝ। ওকে, আগেরটা দিয়ে নিবি। আকাশে না এরকম করে একদম এই তাপটা থেকে নেবেন, এটা একটু এরকম একটু বড়, একটু এরকম হাইলাইট করে দেবেন। ওকে, তো এখন দেখেন এই তিনটা আমি নিলাম, এখন কি করবো? এই পুরোটাকে অর্গেটের ভিতরে দিয়ে নিতে হবে, তাই তো? তো এটাকে যদি নিই, wait, ওকে, তাই আমি অর্গেট নিলাম। তাহলে কি হবে আমার আউটপুটটা? এ বি প্রাইম প্লাস বি সি প্লাস বি প্রাইম সি প্রাইম। ওকে, তারপরেরটা যদি দেখি, আচ্ছা এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, নিজেরা ট্রাই করবেন। ওকে, তারপরেরটা দেখি। এখন দেখেন আগের গুলো কিন্তু কোনো কন্ডিশন ছিল না। আরেকটা একটু কোশ্চেনটা দেখেন ভালো করে, সেটা জাস্ট লেখা আছে কি লজিক চিত্র আঁকো। এই ফাংশনটির লজিক চিত্র আঁকো, লজিক চিত্র আঁকো, লজিক চিত্র আঁকো। এখানে কি লজিক চিত্র আঁকো, মানে কোনো কন্ডিশন ছিল না যে আমি কোন গেট ইউজ করবো। যদি কোনো কন্ডিশন না দেওয়া থাকে তাহলে আপনার যে যে গেট আপনার ইচ্ছা করে আপনি, মানে আপনার মন মতো আপনি গেট গুলো নিতে পারবেন। ওকে, আচ্ছা এটা কেন বললাম দেখেন, এখানে দেখেন, এখানে আমি একটা লিখছি কি ফাংশন, এই যে এই ফাংশন, এই ফাংশনটির লজিক চিত্র আঁকো বাই ইউজিং অনলি নর গেট, মানে আপনি এখানে হচ্ছে নর গেট বাদে আর কোনো গেট ইউজ করতে পারবেন না। এখন নর গেট কোনটা ছিল? এটা, তাই না? নর গেট আমাদের এরকম ছিল। আমাদের এখন এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে হবে, শুধু আমি এই একটা গেট ইউজ করতে পারবো, মানে এখানে যে এখানে আপনি যদি এইভাবে করেন, তো এটা মানে আপনি যদি ওই যে আগের মতো যে এটাকে এ প্রাইম প্লাস বি সি এতক্ষণ যেভাবে সলভ করলাম, ধরেন এটাকে এ ধরলাম, এখানে হচ্ছে এ, এ নট ধরলাম, এখানে হচ্ছে বি, এটাকে আমি সি ধরলাম, এই দুটোকে আমি অর করলাম, সরি এটা এই দুটোকে এন্ড করলাম, আর আমি এখান থেকে একটা টার্ম দিয়ে নিয়ে এখানে একটা অর্গেট দিয়ে দিলাম, তাহলেও কিন্তু এখানে আউটপুটটা কি আসতেছে? এ প্রাইম প্লাস বি সি এরকম আসতেছে, তাই না? কিন্তু এইভাবে করলে কিন্তু হবে না, কারণ আমাকে এখানে বলেছে অনলি নর গেট ইউজ করতে হবে, শুধু নর গেট ইউজ করে আমার এই আউটপুটটা লাগবে। ঠিক আছে, বুঝতে পারছেন একটু? আচ্ছা, তো
যদি কন্ডিশন মানে কোশ্চেনটা ভালো করে দেখবেন, কোশ্চেনে যদি কোনো গেট উল্লেখ করে দেওয়া থাকে তাহলে আপনাকে ওই গেটটা ইউজ করতে হবে। আর যদি কোনো কিছু না থাকে তাহলে আপনি স্বাধীন, আপনি যে গেট ইচ্ছে হয় আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা একটু দেখি এটা কিভাবে করা যায়। যেহেতু আমার ইনপুট তিনটে এবিসি, আমি তিনটা দাগ দিলাম। মানে ইনপুট লাইন নিলাম তিনটা, বি সি, দিলাম এ, দিলাম বি, দিলাম সি। এখন আমার হচ্ছে যে লাগবে কি, এ নট। এ নটের, এ নট মানে কি, সরি এ বার মানে কি, এই গেটটাকে নট গেট করতে হবে। এটা কিন্তু আমরা শিখছি যে নর গেট থেকে কিভাবে নট গেট করতে হয়, তাই না? দেখেন তাহলে কিভাবে করতে হয়, মনে আছে? সেম ইনপুট নেবো, ইনপুট দুইটাই সেম নিতে হবে। এই যদি নেই তাহলে আমাদের আউটপুটটা আসতেছে এ প্রাইম এখানে, ঠিক আছে? তারপর আমরা করবো কি, আচ্ছা এটাকে একটু ভাঙ্গাই দেখাই আগে, তাহলে আপনাদের ভালো বুঝতে সুবিধা হবে। এ প্রাইম প্লাস বি সি। আচ্ছা এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, এ প্রাইম প্লাস বি সি হোল ডবল বার? এটা মানে তো এইটা, তাই না? এই জিনিসটা মানে তো এইটা। তো আমি এখানে ডবল বার দিলাম। কেন দিলাম দেখতে দেখা, এবার প্লাস আপনার হচ্ছে এখানে কি, ডি মর্গান ল যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এ বার প্লাস সি বার হোল বার, ঠিক আছে? এখন এইটা, এইটা হচ্ছে আপনি যদি এইটা যদি এখন নর্গেটের মাধ্যমে এই এই ইকুয়েশনটা আনতে পারেন, এটা মানে তো এইটা, তাই না? তো আমি এখন এইটা আনার ট্রাই করবো আগে, দেখেন। তারপরে কি করবো আমি, আমার লাগবে হচ্ছে বি প্রাইম। এখন বি প্রাইম লাগবে, হুম, হুম, আর লাগবে আমার সি প্রাইম। আমার সি প্রাইম, ঠিক আছে? আমার বি প্রাইম, এটা আমার সি প্রাইম। এখন আমার এই যে বি প্রাইম প্লাস সি প্রাইম এটাকে হচ্ছে যে মানে যোগ করতে হবে, একটু আবার আরেকটা হোল বার লাগবে। তাহলে কি এই দুটাকে যদি আমি আবার হচ্ছে যে নরগেটের মধ্যে নেই, তাহলে দেখেন তো আউটপুটে এটা আসে নাকি। wait করে, এটাকে যদি আমি আবার নরগেট দিয়ে নেই তাহলে আমার আউটপুটটা কি আসতেছে, আউটপুটটা আসতেছে বি প্রাইম প্লাস সি প্রাইম হোল বার, তাই তো? এখন আমার, হ্যাঁ, আমার চাপায় এখন উচিত ছিল। আচ্ছা, এটাকে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এখানে বি প্রাইম প্লাস সি প্রাইম হোল, ঠিক আছে? এখন আমার এই যে এখানে যে আউটপুট লাগবে মানে এবার এটাকে আবার যে আমার এই অ্যাড করতে হবে, মানে এখানে প্লাস আছে। তো আমার এটা এই দুটাকে আবার আমি যদি আমাদের নরগেট দিয়ে নেই তাহলে কি আসছে দেখেন, ওয়েট করে, এটাকে যদি আমি আবার নরগেট করি তাহলে এখানে আমার ইকুয়েশনটা আসতেছে এ বার প্লাস বি বার প্লাস সি বার হোল বার, আবার একটা বার, তাই না? এটা কিসের, এই বারটা হচ্ছে আমাদের এই গেটের জন্য এই বারটা, ঠিক আছে? তাহলে এখন এই বারটাকে আমার সরাইতে হবে, এই বারটা যদি সরাই তাহলে হচ্ছে আমার আউটপুটটা চলে আসবে। কিভাবে সরানো যায়, আমি যদি এখানে আবার একটা নর গেট নিই, wait, এখানে যদি আমি আবার এক্স নর গেট নিই,
তাহলে এটা আউটপুটটা আসতেছে কি? আচ্ছা আমি এটা আউটপুটটা না এখানে রাখি। এখানে যে আউটপুটটা আসবে, হ্যাঁ, এটা আমি এখানে লিখি। দেখেন, এখানে আমার আসতেছে এ বার প্লাস, এই যে আগে পুরো এটা লিখবো, যে পুরো জিনিস এ বার প্লাস বি বার প্লাস সি বার হোল বার হোল বার প্লাস ইনপুট কি আবার এইটাই নিচ্ছি না, তো এটাকে আবার লিখবো এ বার প্লাস বি বার প্লাস সি বার হোল বার। ঠিক আছে, এখন হচ্ছে যে তারপর আরেকটা বার আছে, সেটা হচ্ছে যে আমাদের কি ফর্মুলা, মানে ফর্মুলা তো গেটের বার, গেটের সামনে একটা বার আছে না, এই যে নট, নটের জন্য প্রায় একটা বার আসবে। এখন দেখেন, এটাকে যদি আমি ডি মর্গানে নেই, তাহলে হচ্ছে আমি এরকম লিখতে পারি এ বার প্লাস বি বার প্লাস সি বার হোল বার হোল বার আবার এটা হোল বার, আর এটাকে আমি ডিমর্গানে লিখছি, যে উপরের যে বারটা না এটাকে ভাঙতেছি, এটাকে যদি আবার বার করি বার ইন্টু এ বার প্লাস বি বার প্লাস সি বার বার হোল বার। আচ্ছা, আমরা জানতাম কি এ বার ইন্টু এ বার ইজ ইকুয়াল টু এ বার, তাই না? তো আমি এখানে একটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছি, তাই না? এটা যদি আমি দিই, তাহলে এ বার প্লাস বি বার প্লাস সি বার হোল বার, এই যে এই দুটো হচ্ছে যে বারবার দুটো কাটা কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এটা আমি দিচ্ছি। ওকে, তো দেখো তো এই জিনিসটা যেটা আসলো আমাদের, এই যে এটা আর এটা, এদের কি সেম না? এদের কি সেম হয়, আবার আমরা লিখছি কি এটা ভাঙ্গাইছি আমি কিসের মাধ্যমে, এটাকে তো ভাঙ্গাই আমরা এটা পেয়েছি, তাই না? এটাকে ভাঙ্গাই যদি আমরা এটা পেলাম, তো এখানে যেটা আসলো এটা হচ্ছে যে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। আমাদের লজিক ডায়াগ্রাম যদি চাই, লজিক ডায়াগ্রামটা জাস্ট একটু মার্ক করে নিই। এখান থেকে নিচের নিচের সব। এই এটা কিন্তু লাগবে, সিম্পলিফিকেশন কিন্তু লাগবে, মাস্ট লাগবে। ঠিক আছে, এটুকু আপনারা না দেখালে চলবে, সমস্যা নেই। আই গেস দেখানো বেটার, এটা দেখেন, এইটুকু আগে এখানে দেখাই নেবেন। ফার্স্টে এই যে ছবিটা আগার আগে আপনি একটা এই যে এই জিনিসটাকে ভাঙাবেন, যখন ভাঙায় তারপরে এটা আঁকবেন। ঠিক আছে, ওকে। তো দেখেন আর কটা আছে। ও, ঠিক আছে, আর দুইটা। এটা কি, এখানে কন্ডিশন দিচ্ছি, কন্ডিশনটা কি শুধু ন্যান্ড গেট ইউজ করতে পারবো, তাই তো? জাস্ট ন্যান্ড গেট, নাথিং এলস। যদি এটাকে সেম করবো, আগে একটু ভাঙাই নেবো, লাইক এফ ইজ ইকুয়াল টু এ বি বার প্লাস বি সি বার। ওকে, এটাকে আমরা আবার ডবল বার দিব, বি বার প্লাস বি সি বার ডবল বার, ডবল বার দিয়ে এটাকে ভাঙাবো, মানে ডিমর্গানে নেবো, বার ইন্টু বি সি বার বার। ঠিক আছে, এখন এটা নেক্সট পেজে সুবিধা আছে, কারণ আগে আবার একটু দিয়ে দিচ্ছ এ বি সি, তিনটে ইনপুট নিলাম। আমরা ইউজ করতে পারবো শুধু ন্যান্ড গেট, তাই তো? আচ্ছা, ন্যান্ড গেট যদি ইউজ করতে পারি, আমার ফার্স্টে বানানো লাগবে হচ্ছে যে এইটুকু, আগে এইটা, সরি, আগে এইটা বানাই দেখি, তারপর কি আমরা এভাবে বানাতে পারি। এখানে এ ইনপুট নিলাম। আচ্ছা ভাই, আমার লাগবে কি এ ইন্টু বি বার আছে, আগে বি বার বানাই নি তাহলে, বি বার, বি বার বানাবো কিভাবে, সেম ইনপুট, দুইটা ইনপুট যদি সেম হয় তো আমরা এটাকে বি বার বলতে পারি, তাই না?
আউটপুটটা সেটা কি? বি বার, বি বার। এখন আমাদের লাগবে হচ্ছে এ ইন্টু বি বার হোল বার, তাই না? এ, এই যে এ থেকে নিলাম, এটা যদি আমরা ন্যান্ড গেটের মধ্যে নিয়ে নিই, দেখেন তো আমাদের আউটপুটটা কি এসেছে এখানে, এ বি বার হোল বার, ঠিক আছে? এখন তারপরে এটা আর এখানে কি ছিল, বি ইন্টু সি বার, তাই না? আগে সি বার বানাই নিই। সি বার বানাবো কিভাবে, সেম ইনপুট, যদি আমি সেম ইনপুট নেই তাহলে হচ্ছে আমার সি বার হয়ে যাবে। সি বার, আর আমার এখানে ছিল হচ্ছে বি ইন্টু সি বার হোল বার, তাহলে একটা এখান থেকে বি টানবো, আবার একটা বি ইনপুট নিলাম, আর এখান থেকে সি বার নিলাম, দুইটাকে আমি যদি ন্যান গেটের ভিতর থেকে নেই তাহলে আউটপুট কি আসতেছে, আমি এটা আমার আউটপুট আসছে, এটা হচ্ছে যে আহ, এটা সি বার লিখলাম, আর এটা হচ্ছে বি, এটা এ, বি, এটা আমার আসছে বি ইন্টু সি বার হোল বার। তারপরে কি চাইছে, এটাকে আবার হোল বার করতে হবে, এটাকে যদি হোল বার করি তার মানে কি, জাস্ট এটাকে একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে নিয়ে নিলে হয়ে যাবে। ইজি না? অনেক ইজি, এগুলো কিন্তু খুব ইজি, নিজেরা কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। ও, মানে আমি ন্যান্ড গেটের ভিতর দিয়ে নিয়ে নিলাম, আসতেছে আমার আউটপুটটা এ বি বার, এ বি বার হোল বার ইন্টু ইন্টু সি সি বার হোল বার হোল বার, ঠিক আছে? এই তো, এটাই তো ছিল না, এই যে এটা, তো আমরা এখানে যেটা আছে এটা ইজ ইকুয়াল টু এটা, তাই না? তো এটার যে ফাংশনটা সেটাকে ন্যান্ড গেট থেকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা দেখলাম, ঠিক আছে? আচ্ছা, আর এটাই না, এটা আপনাদের এই তো, আমার নিজেরা ট্রাই করবেন, যদি না পারেন গ্রুপে দিয়ে দেবেন, হেল্প করে ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট স্লাইড। ও, আর কিছু নাই? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। ওকে, ঠিক আছে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আই হোপ আপনারা যা বুঝাইছে এগুলো একটু বুঝছেন। আর ভাই ট্রাই করবেন হচ্ছে এগুলো একটু নিজে করার, এগুলো যত প্র্যাকটিস করবেন এগুলো তত বেশি ইজি লাগবে। তো নিজেরা জাস্ট প্র্যাকটিস করবেন, আর যা আছে যা দেখানোর বেশি দরকার ছিল সেগুলো তো দেখাইলামই। প্লাস আপনার হচ্ছে যে বইয়ের যে ইগুলো আছে, বইয়ে দেখবেন এরকম অনেক এই যে লজিক ফাংশন দিয়ে থাকবে, আর লজিক চিত্র রাখতে বলবে, এগুলো বইয়ে যত আছে সব নিজেরা সলভ করার ট্রাই করবেন। একটা সাবজেক্টে একবার নিজেরা সলভ করেন তখন এই গেটে আর কোনোদিন আঁকতে পারবেন না, অ্যাটলিস্ট যে গেট গুলো আঁকাতে, ঠিক আছে? তো হ্যাঁ, এই পর্যন্ত আজকে, ভালো থাকেন। আর যদি কোনো প্রবলেম হয় ফেসবুক গ্রুপে আমাদের পোস্ট করে দিন, অ্যান্সার দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।